والذاكرين والحمد لله رب العالمين. Honorable President of this stage, respectable ulama kiram, then dearest and nearest all Islamic brothers and sisters, especially the committee of this Jalsa, the youngsters of this village, and the students of school, college, universities. Tonight, our Almighty Allah, the Creator, the Nourisher, the Sustainer, the maintainer of this universe and hereafter, gave us a beautiful night, a great opportunity to increase our Islamic knowledge with the help of this Jalsa, this Mahfil, this conference. So we all at first must praise and glorify our Almighty Allah who gave us this beautiful night. Samosto prashungsha, hamd sana tarif, একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয়, যিনি নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী, মায়ার নবী, আকা ইনামদার মদিনী তাজদার আহমদী মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন। এবং আজকের এই পবিত্র মঞ্চে, পবিত্র সভায় আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজেরা ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ, একটু আর জোরদার পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, অনেকক্ষণ ধরে এই মাহফিলের মধ্যে আপনারা জালসা শ্রবণ করছেন। বিভিন্ন ওলামা ইকরামের জবান থেকে, বিভিন্ন ওলামা ইকরামের মুখ থেকে, বিশেষ করে মৌলানা হযরত মৌলানা গোলাম হায়দার সাহেব আলোচনা করেছেন। অতঃপর জীবনী বক্তা হযরত মৌলানা গোলাম মুরসালিন সাহেব আলোচনা করেছেন। লাস্ট অ্যান্ড ফাইনাল লেকচারার হিসেবে আপনারা আমাকে নির্বাচন করেছেন। সম্মানিত মুসলিম সমাজ, রাত অনেক হয়ে গেছে, ঠান্ডার সময়, হয়তো বেশিক্ষণ আপনারা শুনবেন না, মাহফিল দেখে যা বোঝা যাচ্ছে। তো আমি বেশিক্ষণ আলোচনা করব না, ইনশাআল্লাহ তাআলা। আপনার যতক্ষণ আপনারা ধৈর্য ধারণ করে বসবেন, আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। এই ইউটিউবার ভাইদেরকে বলছি, তাড়াতাড়ি বসে যাও। মুসলমান, আসুন আমরা আজকে আলোচনা করব। আমার আজকে বক্তৃতার মেন টপিক হলো মৃত ব্যক্তির জন্য করণীয় ও বর্জনীয় কর্মসমূহ। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তারপরেও যদি কারো কিছু প্রশ্ন থাকে, প্রশ্নটা লিখে স্টেজে পাঠাতে পারেন। স্টেজের সভাপতি সাহেবের কাছে প্রশ্ন দিবেন। সভাপতি সাহেব যদি জালসাতে বলার মতো প্রশ্নটা মনে করেন, তাহলে আমার হাতে দিবেন, আমি সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর যদি এমন কিছু প্রশ্ন আসে যেটা ঝামলা লাগানো প্রশ্ন, জালসা আমরা করছি বা মানুষের মধ্যে ঝামলা লাগানোর জন্য নয়, সুতরাং ঝামলা লাগানো কোনো রকম প্রশ্ন করবেন না। যাই হোক, আমরা আলোচনার আগে সবাই মিলে আসুন একবার আমরা দয়ার নবী, মায়ার নবী, আকা ইনামদার মদিনী তাজদার আহমদী মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দেশে প্রচলিত দরুদ ও সালাম একবার দরুদ শরীফ পাঠ করি। পড়েন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़ुबान से निकालो शफीआना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই ভাইজানেরা যারা ওইদিকে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে সামনে বসে যান না। আপনাকেও ভালো লাগবে, আমাকেও দেখতে ভালো লাগবে, সামনে চলে আসেন। যাই হোক ভাই, এদিকে ধ্যান দেন। আমরা হলাম মুসলিম,
আমরা হলাম মুসলমান। আর যেহেতু মুসলমান নামে পরিচিত ব্যক্তি যারা আছে তাদের মধ্যে দল উপদল অনেক আছে, অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে মুসলমানরা। অথচ আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে, তোমরা বিভক্ত হইও না, এক অপর থেকে আলাদা হইও না। তারপরও হয়েছে। মুসলমান আজকে মুসলমানদের মধ্যে মিল নেই। এক মুসলমান কোনো কাজ করে, অপর মুসলমান সেটাকে ক্রিটিসাইজ করে। কেউ ওটাকে জায়েজ বলে কোনো কাজকে, তো সেই সেম কাজকে অন্যজন না জায়েজ এবং বিদআত বলছে। এইরকম করে বিভক্ত হয়েছে মুসলমান। কতগুলো? আল্লাহ তাআলা রাসূল আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে ইরশাদ করেছেন হাদিস শরীফের মধ্যে। আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আরো অন্যান্য জায়গায় বিভিন্ন হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, মাই উম্মাহ will be divided into 73 groups। আমার উম্মতি 73টি ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, everyone will enter in the hellfire of Almighty Allah। প্রত্যেকটা যাবে জাহান্নামে, বাট অনলি ওয়ান, একটা যাবে কোথায়? জান্নাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই একটা ফিরকাকে চিনবো কি করে, জানবো কি করে, কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো ওই একটা ফিরকাকে চিনবো কি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, who will follow my sunnah and sunnah of my beloved companions will enter in the paradise of Almighty Allah। আল্লাহ তাআলা রাসূল বলছেন, যারা আমার সুন্নতকে, আমার সাহাবীর সুন্নতকে অনুসরণ করবে, যারা আমাকে এবং আমার সাহাবীকে মানবে, এরা হলো জান্নাতি, বাকি সব যাবে জাহান্নামে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, এই হাদিস থেকে দুইটি জিনিস প্রমাণিত হয়। এক, যে মুসলমান নামে পরিচিত ব্যক্তিরা এক অপর থেকে আলাদা হবে, দলে উপদলে বিভক্ত হবে, আলাদা গ্রুপ তৈরি করবে। আর গ্রুপ হবে কয়টা? টোটাল মিলিয়ে 73টি। 73টির মধ্যে মাত্র একটি হলো জান্নাতি, বাকি সব জাহান্নামী। কে জাহান্নামী আমি নাম নিতে চাই না বাপ, শুধু আমি এতটুকু বলি যে ওই একটা জান্নাতি যে ফিরকা, ওই ফিরকাটা কে আমরা দাবি করি, সেই ফিরকাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু দাবি করলে তো হবে না, শুধু দাবি করলে তো হবে না। দাবির পক্ষে, আপনার আমার দাবির পক্ষে কিছু দলিল আদি লাগবে। ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে আজকে ইনশাআল্লাহ কয়েকটি দলিল দিব। তা আমি বলছিলাম আমরা হলাম মুসলিম, আমরা হলাম মুসলমান, কিন্তু যেহেতু মুসলমান নামে পরিচিত ব্যক্তিদের মধ্যে 73টি ফিরকা হবে, তাই আমরা নিজেকে এই 73টি ফিরকার মধ্যে পরিচিত করার জন্য নিজেকে সুন্নি মুসলমান বলে আখ্যায়িত করি। অর্থাৎ আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী। সম্মানিত মুসলিম সমাজ, আবার আহলে সুন্নাতুল জামাতের মধ্যে 4টি মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4টি মাযহাবের মধ্যে 4টাই সঠিক, কোনো একটাকে ভুল বলা যাবে না। এই 4টির মধ্যে আমরা হলাম হানাফি মুসলমান। তাহলে আমাদের পরিচয়ের মধ্যে 3টি জিনিস পাওয়া গেল। আমরা হলাম মুসলিম, আমরা হলাম আহলে সুন্নাতুল জামাতের অনুসারী, আমরা হলাম মাযহাবের দিক থেকে, ফুরুই মাসাইলের দিক থেকে আমরা হলাম হানাফি মাযহাবের মানুষ। এই হানাফি মাযহাবের মানুষের অনেকগুলো কাজ এমন আছে বর্তমান সময় যেইগুলো কাজকে অন্যান্য ব্যক্তিরা বেদাত বলে, অন্যান্য ব্যক্তিরা নাজায়েজ বলছে, কেউ এটাকে শিরক বলে আখ্যায়িত করছে। হে মুসলমান, এই জন্য আমি এই কাজগুলো একটু পর্যালোচনা করব। কাউকে গালি দিয়ে নয়, যারা নাজায়েজ হারাম বলছে তাদের হিসাবটা তারা দিবে, কাউকে গালি দিয়ে নয়, ক্রিটিসাইজ করে নয়। তবে আহলে সুন্নাতুল জামাতের মানুষরা যা কাজ করে প্রত্যেকটা যোগ কোরআন হাদিস মোতাবিক কাজ, সেই বিষয় নিয়ে একটু আলোচনা হবে, মৃত্যু এবং মৃত সংক্রান্ত। সম্মানিত মুসলিম সমাজ, আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে যেই আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি কোরআন শরীফের মধ্যে প্রায় 3 জায়গায় লিপিবদ্ধ আছে। কত জায়গায়? একটু হানা করতে হবে, কয় জায়গায়? 3 জায়গায় লিপিবদ্ধ আছে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি নাফস
হ্যাজ টু টেস্ট দ্য ডেথ। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জানদার বস্তুকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, একদিন না একদিন মরতে হবে। পৃথিবীতে অনেক কাজ দেখছেন বা পৃথিবীতে অনেক জিনিস আছে, পৃথিবীতে অনেকগুলো বিষয় আছে যেই বিষয় নিয়ে মানুষের মধ্যে মতভেদ হয়েছে, মতানৈক্য হয়েছে। মানুষকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীটা কি এমনিতে ছিল না কেউ সৃষ্টি করেছে, এর মধ্যে দুই রকম মানুষ পাবেন। কিছু মানুষ বলছে পৃথিবী যেইভাবে আছে সেইভাবেই ছিল, এটাকে কেউ সৃষ্টি করেনি। এরা কারা? এরা হলো নাস্তিকরা। আর কিছু মানুষ আছে যারা বলছে যে না, পৃথিবী একদিন না একদিন সৃষ্টি হয়েছে, পৃথিবী আগে থেকে ছিল না। যারা বলছে একদিন না একদিন সৃষ্টি হয়েছে, তাদের মধ্যেও আবার দুই ভাগ আছে। একটা হলো সায়েন্টিস্টরা বলছে বিগ ব্যাং থিওরি দ্বারা পৃথিবীর আবির্ভাব হয়েছে। আর ইসলাম বলছে আল্লাহ তাআলার তাখলিক, আল্লাহ তাআলার সৃষ্টির মাধ্যমে পৃথিবীর আবির্ভাব হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দেখেন পৃথিবী আগে থেকে ছিল কি ছিল না? দুইটা দল, তিনটা দল পাওয়া যায় কি যায় না? পৃথিবী ধ্বংস হবে কি হবে না, এই প্রসঙ্গেও দার্শনিকদের মধ্যে, মুসলিম সায়েন্টিস্টদের মধ্যে মতভেদ আছে। অনেকগুলো দার্শনিক এটা বলেছে যে পৃথিবী কোনোদিন ধ্বংস হবে না। কিন্তু অ্যাকর্ডিং টু ইসলাম অনুযায়ী এই পৃথিবী একদিন না একদিন ধ্বংস হবে। এই পৃথিবীতে একদিন না একদিন মহাপ্রলয় আসবে। বর্তমান যারা সায়েন্টিস্ট আছে, যারা নিউ আপনার জেনারেশনের যে সায়েন্টিস্টগুলো, গবেষকগুলো, এরাও বলছে যে একদিন না একদিন এই পৃথিবী মহাপ্রলয়ের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, বিনাশ হবে। সম্মানিত মুসলিম সমাজ, তো পৃথিবীর সৃষ্টিকে নিয়ে মানুষের ইখতিলাফ আছে। পৃথিবী ধ্বংস হবে কি হবে না এটা নিয়েও ইখতিলাফ আছে। পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে, এই প্রসঙ্গে যদি আলোচনা করেন তাহলে ব্রাদার ইসলাম, সায়েন্টিস্টরা বলছে যে পৃথিবী ঘুরছে, আর মুসলমানরা, ইসলামিক যারা সায়েন্টিস্ট, ইসলামিক যারা গবেষক, এরা বলছে না, সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, পৃথিবী এক জায়গায় স্থির আছে। ঝামেলা আছে কি নাই? মিলাদ করো তো ঝামেলা, কিয়াম করো তো ঝামেলা হয়, ফাতিহা করো, এক মৌলবি বলে জায়েজ, আরেক মৌলবি বলে না জায়েজ। 40 চাহারুম করো, কেউ বলছে বিদাত, তো কেউ বলছে আপনার না জায়েজ। সম্মানিত মুসলিম সমাজ, কেউ এর পক্ষে তো কেউ এর বিপক্ষে চলে যায়। বাড়ির কাজগুলোই দেখেন না, বাড়ির কাজগুলো করতে গিয়ে শাশুড়ি এবং বহুর মধ্যে ঝামেলা হয়ে যায়, বাপ এবং বেটার মধ্যে ঝামেলা হয়ে যায়। বাপ বলছে আজকে এখানে ধান লাগাবো, তো বেটা বলছে না, ওটা কালকে, এখানে আজকে ধান লাগাবো। সম্মানিত মুসলিম সমাজ, পৃথিবীর সব কাজ নিয়ে কম বেশি একটু না একটু ঝামেলা আছে। কিন্তু পৃথিবীর একটা কাজ, যেই কাজের মধ্যে, একটি বিষয়, যেই বিষয়ের মধ্যে কেউ ঝামেলা করেনি, আগামীতেও ঝামেলা করবে না। সেই বিষয়টার নাম কি? সেই বিষয়টার নাম হলো মৃত্যু, সেই বিষয়টার নাম হলো মরণ। একদিন না একদিন সবাইকে মরতে হবে। এই প্রসঙ্গে কেউ ঝামেলা করে বাবা, সবাই বলে মরতে একদিন না একদিন হবেই। তার মানে মরণে কারো সন্দেহ নাই। রুস্তুম পেহেলওয়ান মারা গেছে, কারুন ও হামান মারা গেছে, ফিরাউনের মতো শক্তিশালী আপনার বাদশা মারা গেছে, জুলকারনাইনের মতো গোটা বিশ্বের মধ্যে আপনার রাজত্বকারী বাদশাও মারা গেছে। আজকে আমরা আছি, কালকে হয়তো আমরা থাকবো না। আমাদের বাপ দাদারা ইন্তেকাল করেছে। পৃথিবীর যারা জেনারেল কোয়ালিটির লোক, এরাও মারা যায়। যারা এদের থেকে একটু হাই কোয়ালিটি, যারা ওলি আউলিয়া লোক, যারা আল্লাহ তাআলার ওলি বুজুর্গানে দিন, এরাও মারা গেছে কি যায়নি ভাই? হানা বলেন না বাবা, মারা গেছে। মুসলমান আয় এদের থেকে একটু বড় ধরেন আপনারা, সাহাবায়ে কেরাম, রাসূলের সাহাবায়ে কেরাম, তাবিঈন, এরাও মারা গেছেন, এরাও ইন্তেকাল করেছেন। তাদের থেকে উচ্চ র্যাঙ্কের নবীগণ, আল্লাহর যে নবীগণ, তারা ইন্তেকাল করেছেন কি করেননি? তারাও ইন্তেকাল করেছেন। নবীর থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন হলেন রাসূলগণ, রাসূলরাও ইন্তেকাল করেছেন। রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কি করেননি? হ্যাঁ বলুন, করেছেন। নবীজিও ইন্তেকাল করেছেন। তাহলে ইন্তেকাল সবাইকে কেন্দ্র করছে, সবাইকে বেষ্টন করছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার মধ্যে প্রাণ আছে,
যার মধ্যে জান আছে তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাকে একদিন না একদিন আপনার মরণকে আঁকড়ে ধরতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, সবাই ইন্তেকাল করেন। ইন্তেকাল করে আমরা যাব কোথায় ভাই? একটু হানা বলুন এদিকে। ইন্তেকাল করে যাব কোথায়? শ্বশুর বাড়ি, কবরে। হ্যাঁ না বলবেন না হুজুর আমি ইন্তেকাল করে কবরস্থানে যাব না, আমি ইন্তেকালে শ্বশুর বাড়ি যাব। আমি ইন্তেকাল করে ওই যে হসপিটালের পাশে একটা বাড়ি করে রেখেছি ওই বাড়িতে থাকবো, ওখানে আমাকে রেখে দিয়ে আসো। সম্মানিত মুসলিম সমাজ, যতই আপনি ইন্তেকালের আগে এসি মেসি তারপরে আপনার ফ্যান যতই কিছু আপনি ইন্তেজাম করেন না কেন, যতই ম্যানেজমেন্ট করেন না কেন, ইন্তেকাল করার পরে মানুষ সব বাদ দিয়ে একটা সাদা কাপড়ে পরিধান করে আপনাকে কবরস্থানে নিয়ে যাবে, কবরস্থানে দাফন করে দিতে হবে। এই জায়গা থেকে ইন্তেকাল থেকে শুরু হলো আমাদের ইখতিলাফ, আমাদের মতভেদ, কি করব আর কি করব না। এই প্রসঙ্গে মতভেদগুলো একটু করে অ্যানালাইসিস করি। ইন্তেকাল তো সবাই করব, ইন্তেকাল করার পরে আচ্ছা আপনার মরণের পরে আপনাকে কি বলা হবে বাপ? জিন্দা না মুর্দা? জোরে বলেন। মুর্দা বলা হবে। ইন্তেকাল করার পরে আপনাকে জীবিত বলা হবে না মৃত? কেউ যদি বলে না আমার বাপ ইন্তেকাল করেছে, আমি বাপকে ইন্তেকাল করার পরে মৃত বলবো না, বাবাকে ইন্তেকাল করার পরে আপনার মুর্দা বলবো না, তাকে আমি জীবিত এবং জিন্দা বলবো। যে জিন্দা বলবে নিজের বাপ মাকে মরণের পরে, একে মানুষ পাগল বলবে কি বলবে না? বলবে না। মৃত্যু একটা হলো ফুল ব্রিজের মতো। হে মুসলমান, মুর্দার জিন্দার মধ্যে ডিফাইন করার জন্য মৃত্যুটা হলো ব্রিজ। মৃত্যুর আগে পর্যন্ত মানুষ জীবিত থাকে, মৃত্যুর পরে পরে তার নাম চেঞ্জ হয়ে তাকে আমরা মৃত বলি, তাকে আমরা বলি মুর্দা, তাকে জীবিত বলা যায় না। এটা হলো কমন মানুষের জন্য। আচ্ছা মৃত্যু একটা জিনিস। মৃত্যুটা কি জিনিস? মৃত্যুটা হলো আপনার শরীর আছে, এখন এই দেহের মধ্যে একটা প্রাণ আছে। কি আছে বাপ? রূহ আছে, আত্মা আছে। এই দেহের মধ্যে একটা রূহ এবং আত্মা আছে। এই দেহের মধ্যে রূহটা যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আপনি জীবিত। আর এই রূহটাকে দেহ থেকে যখন পৃথক করে নেওয়া হবে, এই পৃথক করার নামটাই হলো ইন্তেকাল বা মৃত্যু। পৃথক করাটার নামটা কি? ইন্তেকাল কামে মৃত্যু। তো মানুষের দেহ থেকে যখন রূহকে, আত্মাকে সরিয়ে নেওয়া হয় তাকে বলা হয় মৃত ব্যক্তি। মুসলমান, আপনাকে বলতে চাই পৃথিবীতে অনেকগুলো মানুষ আছে ইন্তেকাল করার পরে এই কমন ম্যানদেরকে, সাধারণ মানুষকে মুর্দা বলা হয়, জীবিত বলা যাবে না। কিন্তু পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর মানুষ আছে যাদের ইন্তেকাল করার পরে তাদেরকে মুর্দা বলা যাবে না। মুসলমান, তারা কারা? তারা কারা বা? তারা হলেন শহীদগণ। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মুর্দা বলো না, বরং তারা জীবিত, বরং তারা জিন্দা। আল্লাহ ইন্তেকাল করার পরেও এই শহীদগণকে মুর্দা বলতে নিষেধ করেছেন, তাদেরকে জীবিত বলতে বলেছেন। তারাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য আছে কি নাই? আছে। আচ্ছা, আরো এক শ্রেণীর লোক আছে, আরো এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে ইন্তেকাল করার পরে মুর্দা বলা যায় না। তাদেরকে কি বলা হয় বা? আরো এক শ্রেণীর লোক আছে। তাদের কি? তারা কারা? হ্যাঁ, তারা হলেন নবীগণ, আম্বিয়াগণ, আল্লাহর নবীগণ। আল্লাহর যতগুলো নবী এই পৃথিবীতে পদার্পণ করেছেন, পৃথিবীতে এসে ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে এই নবীগণ কেউ মুর্দা বলা যাবে না। পৃথিবীতে এমন কিছু মুসলমান নামে পরিচিত ব্যক্তি আছে যারা নবীগণকে মুর্দা বলে, নবীগণকে মৃত বলে। মুসলমান, আপনাকে বলতে চাই, তাদেরকে আমি গালি দিতে চাই না, শুধু তাদেরকে আমি বলতে চাই, কোরআন হাদিসের আলোকে কোনো জিনিস যদি প্রমাণিত হয় সেটা মানতে হবে না? হবে না ভাই? মানতে হবে। মুসলমান, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আচ্ছা বলেন তো, একজন সাধারণ মানুষ ইন্তেকাল করে যখন কবরস্থ হবে, যখন কবরে রেখে দেওয়া হবে, তার দেহটা কি এইরকমই থাকবে না আস্তে আস্তে গলতে শুরু হবে? কোনটা? আস্তে আস্তে গলতে শুরু হবে, আস্তে আস্তে পচতে শুরু হবে।
কবরের মাটি তাকে আস্তে আস্তে খেয়ে নেবে, কবরের মাটি তার দেহটাকে মাটিতে রূপান্তরিত করে দিবে, অর্থাৎ মাটি নিজের মধ্যে তাকে নিয়ে আসবে, মাটি তাকে খেয়ে নেবে। এটা হলো সাধারণ ব্যক্তিদের জন্য। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ দেওবন্দ থেকে ছাপানো, মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে সেম হাদিস কাইন্ডলি লিপিবদ্ধ আছে। দেওবন্দ থেকে ছাপানো সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কাইন্ডলি লিপিবদ্ধ আছে। বেরেলি শরীফ থেকে ছাপানো, দেওবন্দ থেকে ছাপানো সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আসাদাল আম্বিয়া। নবীজি বলছেন, ডেফিনেটলি, সার্টেনলি, অলমাইটি আল্লাহ মেড হারাম অন দ্য আর্থ টু ইট এন্ড স্পয়েল দ্য বডি অফ এনি মেসেঞ্জার অফ অলমাইটি আল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জমিনের উপর, এই পৃথিবীর উপর নবীদের দেহকে খাওয়া এবং নষ্ট করা হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, তো হারাম করনেওয়ালা কে হারাম করেছেন? বাপ আল্লাহ। কার উপর হারাম করেছেন? মাটির উপর। কি হারাম করেছেন? নবীদের দেহকে খাওয়া এবং নষ্ট করা। একজন মাস্টার মরার পরে মাস্টারের দেহটা মাটি খেয়ে নেবে, একজন ডাক্তারের ইন্তেকালের পরে ডক্টর সাহেবের দেহ মাটি খেয়ে শেষ করে দিবে। আপনার আমার ইন্তেকালের পরে আমাদের দেহগুলো পচে সরে মাটির সঙ্গে মিশে যাবে। কিন্তু রাসূলুল্লাহর হাদিস বলছে, একজন নবী ইন্তেকাল করার পরে, একজন রাসূল ইন্তেকাল করার পরে তাদের দেহগুলো মাটি খেতে পায়নি, মাটি খেতে পারেনি, আগামীতেও পারবে না। কিয়ামত পর্যন্ত যেইভাবে দেহগুলো ছিল সেইভাবেই থাকবে। এটা আমাদেরকে মানতে হবে না? হবে না ভাই? মানতে হবে। যেহেতু হাদিসে আছে সেহেতু মেনে নিতে হবে। মুসলমান, এবার আরেকটি প্রশ্ন, নবীগণ ইন্তেকাল করার পরে মানুষ যখন মারা যায়, বা মানুষ যখন মরবে, ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে মানুষের ইন্তেকাল করার পরে কবরে গিয়ে কোনো মানুষ যদি বলে, আল্লাহ আমাকে নামাজ পড়তে দিন, আমাকে রোজা রাখতে দিন, আমাকে হজ করতে দিন, আমাকে যাকাত দিতে দিন, আমি নামাজ পড়তে পারিনি, আমি যাকাত দিতে পারিনি, আমি উসুর আদায় করতে পারিনি, এখন আমাকে সুযোগ দাও। আচ্ছা, আল্লাহ তাআলা কি সুযোগ দিবেন? হারা বলুন না, দিবেন না। একটি হাদিস শোনাই আপনাদেরকে। হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ ইন্তেকাল করলে সঙ্গে সঙ্গে তার আমলটা বন্ধ হয়ে যায়, তার আমলটা ক্লোজ হয়ে যায়। মানুষ মরলো, মানুষের মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তার আমলটা বন্ধ। আচ্ছা, আমল কি জিনিস এটা একটু বুঝতে হবে। আমল, আপনার মধ্যে দুইটি জিনিস আছে, একটা হলো আমল, একটা হলো ঈমান। কি আছে? একটা আমল আর একটা হলো ঈমান। ঈমান কি জিনিস? আল্লাহকে বিশ্বাস করেন, এটা ঈমান। রাসূলগণকে বিশ্বাস করেন, এটা ঈমান। আল্লাহর কিতাবগুলোকে বিশ্বাস করেন, এটা ঈমান। ঈমানের সংজ্ঞা দিয়েছেন তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ যাহা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে আমাদেরকে দিয়েছেন, প্রত্যেকটা বস্তুকে সঠিক বলে মেনে নেওয়া, এটা হলো ঈমান। অর্থাৎ রাসূলুল্লাহ যা বলেছেন সেটা আমরা মেনে নিয়েছি, যে মানা, এই মানাটা হলো ঈমান। আর আমল কি জিনিস? আমল হলো নামাজ একটা আমল, রোজা একটা আমল, হজ একটা আমল, যাকাত একটা আমল, বাপ মার সেবা করা একটি আমল, উসুর দেওয়া একটি আমল, যাকাত দেওয়া একটি আমল, মানুষের জন্য উপকার করা এটা একটা আমল। মানুষ যখন মারা যাবে, আল্লাহ তাআলা রাসূল বলছেন, মানুষ মারা গেলে তার আমলটা বন্ধ হয়ে যাবে। তার মানে হলো এই, মানুষ মরে যাওয়ার পরে নামাজ পড়তে পারবে না, মানুষ মারা যাওয়ার পরে রোজা রাখতে পারবে না। মানুষ ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলাকে যদি বলে যে আমাকে এখন হজ করার সুযোগ দিন, আল্লাহ বলবেন, দেয়ার ইজ নো চান্স ফর ইউ টু ডু হজ। এখন তোমার হজ আদায় করার আর সুযোগ নাই। তাই ভাই, রাসূলুল্লাহর হাদিস থেকে বোঝা যায়, আমল যদি করতে হয় মরার আগে করব না মরার পরে? এই মরার আগে না মরার পরে?
আপনারা ভাবছেন বাপ আজকে নামাজ পড়তে শুরু করিনি, এই শুরু করব ভাব, এই শুরু করতে 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 বিয়া শাদী হয়ে গেল, বিয়া শাদী হওয়ার পরে বাচ্চা হয়ে গেল, বলছেন বাচ্চাটার বিয়াটা দিয়ে দিই, বাচ্চার বিবাহ দেওয়ার পরে শুরু করব। বুঝা গেল বাচ্চার বিয়ে দিয়ে দিয়েছে, তারপর বিহার আর বিহাই আর বিহাইন এও বিয়ে নামাজি, বিহাই আর বিহাইন ও বেনামাজি, বলছে বিহাইটাও তো বেনামাজি পেয়ে গেলাম, বিহাইনটাও তো বেনামাজি পেয়ে গেলাম, আর নামাজ পড়ার দরকার নাই, এই মরার আগে শুরু করব। মুসলমান আপনাকে বলতে চাই, দেখবেন ফুটুস করে মারা চলে গেছেন, তার আগে কোনোদিন নামাজ পড়তে শুরুই করলেন না। তাই বলতে চাই রাসূলুল্লাহ বলছেন নামাজ আদায় করা এটা হলো প্রত্যেক মুসলমানের জন্য হলো ফরজ, ফরজে আইন আদায় করতেই হবে, এটা মরণের জন্য রেখে দিও না। মরার পরে কোনো ব্যক্তি নামাজ পড়ার সুযোগ পাবে না, মরার পরে কোনো ব্যক্তি রোজা রাখার সুযোগ পাবে না, মরার পরে কোনো ব্যক্তি হজ করার সুযোগ পাবে না, মরার পরে কোনো ব্যক্তি যাকাত দেওয়ার সুযোগ পাবে না। যতগুলো আমল করতে হবে মরার আগেই করতে হবে, মরলে আমল বন্ধ, মরলে আমল। আচ্ছা আপনাদের দিকে ধান হয়েছে না? ধান হয়েছে? মাঝখানে একটু মশলা বলে দিই, ধান হয়েছে না? ধান কাটা হয়েছে, হ্যাঁ, গমও লাগিয়ে দিয়েছেন, সরিষা বা গম লাগিয়ে দিয়েছেন, এখন আপনারা ফ্রি আলুও লাগাবেন। আচ্ছা বলেন তো ধান যেটা হলো, যেই ধানটা আপনারা পেলেন, এই ধানে কি উসুর দিয়েছেন? কে কে উসুর দিয়েছেন হাত খাড়া করেন তো। উসুর বুঝেন আপনারা? হ্যাঁ, উসুর দিয়েছেন কেউ? হাত খাড়া করেন না, যে হুজুর আমি উসুর আদায় করেছি। মুসলমান, এই যে ধানটা হলো, এই ধানে মনে করেন যে 10 কুইন্টাল ধান হয়েছে, 10 কুইন্টাল ধানে কত কেজি উসুর দিতে হবে হিসাব করেন, বলতে পারছে না। আচ্ছা 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর দিতে হবে? 2.5 কেজি, চেষ্টা করতে হচ্ছে। ও 1 কুইন্টাল ধানে কত কেজি উসুর দিতে হবে হিসাব করতে হবে, হিসাবটা করেন, করে আমাকে বলেন। জানা নাই কারো? 2.5 কেজি আপনি বললেন, ঠিক আছে, উনার 2.5 কেজি হলো, আর কেউ বলবেন? জি 1.25 কেজি, মুনে 2.5 কেজি, মানে হলো 1 কুইন্টালে কত হলো? 2.5 কেজি। না উনি বলছে মুনে 2.5 কেজি, আপনি বলছেন কুইন্টালে 2.5 কেজি। মুনে 1 কেজি বলছেন না, মুনে 2.5 কেজি বলছে। আচ্ছা ঠিক আছে, না মৌলভী সাহেবরা তো জানে, হ্যাঁ মৌলভী সাহেবরা তো জানে, আমি যেটা বলছি একটু জেনে নি, হ্যাঁ তাহলে বুঝে যাবে যে আপনারা এত বড় বড় যে জালসা করছেন, জালসা করে আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। মুসলমান আপনাকে বলতে চাই, ইনি বললেন 2.5, ইনি বললেন মুনে 2.5, আর কেউ বলবেন? আর কেউ সঠিক উত্তর দিতে পারলে 100 টাকা পুরস্কার দিব আপনাকে, 100 টাকা পুরস্কার আমার আছে টাকা ইনশাআল্লাহ তাআলা। কেউ উত্তর দিতে পারবেন না? এই মাশাআল্লাহ, বিহা তো করে নিয়েছেন, মুনে কুইন্টালে 5 কেজি। আচ্ছা ঠিক আছে, উনি বলেছেন কুইন্টালে 5 কেজি, বাড়ছে একটু করে। হ্যাঁ আর কেউ? আমার তো মনে হয় মেয়েদেরকে ধরলে মেয়েরা বলে দিতে পারবে। কি আলোচনা শোনাবো আর। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সব থেকে বেশি যেই জিনিসের অর্ডার দিয়েছেন সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। নামাজের পরে পরে সব থেকে যে বিষয়টাকে গুরুত্ব দিতে বলেছেন সেটা হলো কি? যাকাত। আকিমুস সালাত আতুজ যাকাত। হে বান্দারা তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো আর যাকাত আদায় করো। ইসলামের প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল বলেছেন, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 2 এর মধ্যে হাদিস নাম্বার 8 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ইজ ডিপেন্ডিং অন 5 স্ট্রং পিলার। ইসলাম নির্ভর করে 5টি খুঁটির উপর, 5টি স্তম্ভের উপর। মুসলমান বলতে চাচ্ছি, একজন মানুষ যদি খাঁটি মুসলমান হতে চায়, একজন মানুষ যদি মুসলমান হতে চায়, তাহলে মুসলমান হতে গেলে, পূর্ণাঙ্গ মুসলমান হতে গেলে এই 5টা জিনিস করা লাগবেই লাগবে। কি কি 5টা কাজ? তোর মধ্যে প্রথমটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোর মধ্যে প্রথম কাজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার সাক্ষী দেওয়া।
ইনশাআল্লাহ 2 দিন পরে আমার জালসা আছে আপনার পাশে, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এটা সাক্ষী দেওয়া। 2 নাম্বার কি? ইকামিস সালাত। 2 নাম্বার হলো নামাজকে প্রতিষ্ঠিত করা। যারা বেনামাজি হবে, যারা নামাজ আদায় করবে না, তারা খাঁটি মুসলমান হতে পারবে? পারবে? খাঁটি মুসলমান হতে গেলে, পূর্ণাঙ্গ মুসলিম হতে গেলে নামাজ লাগবে না লাগবে না? নামাজ লাগবেই লাগবে। আপনি নামাজ ছেড়ে দিবেন আর বলেন আমি পূর্ণাঙ্গ মুসলিম। আপনি নামাজ ছেড়ে দিবেন আর আপনি বলবেন যে আমি হলাম পূর্ণাঙ্গ আশিকে রাসূল। আপনি নামাজ ছেড়ে দিবেন আর আপনি বলেন আমরা হলাম পীর মাননেওয়ালা, ওলি মাননেওয়ালা। আপনার এ কথা গ্রহণযোগ্য হবে না। মুসলমান পূর্ণাঙ্গ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাকাত আদায় করা এটাও হলো ইসলামের খুঁটি, ইসলামের পিলার, ইসলামের স্তম্ভ। মুসলমান বলুন তো, স্তম্ভ যদি না রাখে, খুঁটি যদি না রাখে, ইসলাম টিকবে ভাই? হানা বলুন না। সামিয়ানা, এই যে আপনার জালসার এক সামিয়ানা দেখছেন, সামিয়ানার খুঁটি আছে কি নাই? এই খুঁটিগুলো না রাখা হলে সামিয়ানা থাকবে? ইসলাম হলো একটা রাসূলুল্লাহ বলছেন যাকাত প্রদান করা, যাকাত দেওয়া। যাকাতটা কি? যাকাতটা হলো 2 রকমের। একটা হলো ফসলের যাকাত, একটা হলো বাৎসরিক যাকাত। বছরে একটা অ্যামাউন্ট চেক করে যাকাত দিতে হবে, আর একটা হলো ফসলের যাকাত। ফসলের যাকাত মানে যতগুলো ফসল আল্লাহর জমিনে, এই জমিনটা কার? এই জোরে বলো না কার? আল্লাহর নয়? জমিনটা হলো আল্লাহর। এই আকাশ কার? আল্লাহর। পানি কার? আল্লাহর। বাতাস কার? আল্লাহর। হাওয়া কার? আল্লাহর। এই কি বলছে সূর্য কার? আল্লাহর। আচ্ছা, সূর্য হটিয়ে দিলে ফসল হবে? হ্যাঁ বলুন না বাবা। হ্যাঁ, পানি যদি শেষ করে দেওয়া হয় ফসল হবে? জমিন যদি বাদ দেওয়া যায় ফসল হবে? হাওয়া যদি বাদ দেওয়া যায় ফসল হবে? সবই তো আল্লাহ। এই সবই আল্লাহর জমিনে আপনি ফসল আবাদ করেছেন। এই ফসলটা যা ফসল আবাদ করেছেন, ফসলের মধ্যে আপনাকে যাকাত দিতে হবে। যা ফসল আবাদ করবেন, বছরে যদি 3টা ফসল আবাদ করেন, খেতি করেন, 3টি খেতির মধ্যে 3 বারই আপনাকে যাকাত দিতে হবে। এই খেতির যাকাতকে বলা হয় উশুর। খেতির যাকাতকে কি বলা হয়? উশুর। মুসলমান একটু ধ্যান দেন, উশুরটা হলো আরবিক শব্দ। উশুরটা কি শব্দ? আরবিক শব্দ, এটা বাংলা শব্দ নয়। উশুরটা হলো আরবিক শব্দ। এটাকে যদি আপনি বাংলা করেন, বাংলা হবে 10 ভাগের 1 ভাগ। কি হবে? উশুর মানে কি? আশরাতুন মানে 10, আশরাতুন মানে 10, আর উশুর মানে হলো 10 ভাগের 1 ভাগ। তার মানে হলো এই, আল্লাহ তাআলা রাসূলের হাদিস, দয়ার নবী মায়ানবী ইরশাদ করেন, মা সাকাতহুস সামা ফাফিহিল উশুর। হে আমার উম্মতিরা, আকাশের বৃষ্টিতে বর্ষিত হয় যতগুলো তোমরা ফসল আবাদ করেছো, প্রত্যেকটা ফসলে তোমাকে 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ। উশুর মানেই হলো 10 ভাগের 1 ভাগ। যদি 10 ভাগের 1 ভাগ হয়, আলু লাগান, টমেটো লাগান, কি বলছে গম লাগান, সরিষা লাগান, ভুট্টা লাগান, ধান লাগান, অথবা অন্য পেঁয়াজ লাইসান যাই লাগান না কেন, যত কিছু ফসল আবাদ করবেন, যদি আকাশের বৃষ্টিতে বর্ষিত হয়, সেই ফসলটা ফলে, ওই ফসলে কত দিতে হবে আপনাকে? জোরে বলুন, জোরে বলুন। 10 ভাগের 1 ভাগ উশুর আদায় করতে হবে। যদি 10 ভাগের 1 ভাগ হয়, বলুন তো 1 কুইন্টালে কত কেজি হলো? 5 কেজি হলো? 10 কেজি। এবার বলুন আপনারা, উনি, ইনি আর উনি 3 জনের মধ্যে সঠিক উত্তরটাকে দিয়েছেন? কারো হয়েছে? তাহলে 100 টাকা বেঁচে গেল আমার। 100 টাকা আমার বাঁচলো, এটা নিয়ে আফসোস নেই। মুসলমান, আফসোসটা হলো এই
যে আপনারা মুখে দাড়ি আছে, কারো বয়স 50, কারো বয়স 70, কেউ নিজের পরিবারকে চালিয়েছেন 20 বছর ধরে, কেউ নিজের খানদানকে চালিয়েছেন, পরিবারকে চালিয়েছেন 10 বছর ধরে, কেউ হয়তো 40 বছর ধরে নিজের পরিবারকে চালিয়েছেন। এই 40 বছরে একবারও সঠিকভাবে আপনি উসুর আদায় করেননি, তাহলে পরিবারকে খাওয়াচ্ছেন কি আপনি? এটা নিয়ে আফসোস হচ্ছে। কারণ উসুর যদি আদায় না করেন, বলুন তো, উসুরটা হলো যাকাত। যাকাত মানে হলো পবিত্র করা। আল্লাহ বলছেন আতুজ যাকাত টু পিউরিফাই ইওর প্রপার্টি, নিজের প্রপার্টিকে, নিজের সম্পদকে পাক করে নাও। যাকাত যদি আদায় না করেন সঠিকভাবে, তাহলে সেই সম্পদ পবিত্র হয় না। তাহলে বলেন তো, আপনি ধান আবাদ করলেন, 1 কুইন্টাল ধানে আপনি উসুর আদায় করলেন না, সেই ধানটা নিজের বাপকে খাওয়ালেন, নিজের মাকে খাওয়ালেন, নিজের বেটিকে খাওয়ালেন, নিজের বোনকে খাওয়ালেন, বলুন তো পাক খাবার খাইয়েছেন না পাক খাবার খাইয়েছেন? হ্যাঁ, সব না পাক খাইয়েছেন। মুসলমান, আপনাকে বলতে চাই, যারা দায়িত্বশীল ব্যক্তি, যারা পরিবারের দায়িত্বে আছে, এদের একটা দায়িত্ব মুসলমান এতক্ষণ পর্যন্ত জানলেন না কেন? কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের জন্য আল্লাহ যখন ধরবে, হে বান্দা, তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম 5 জনের, আর এই দায়িত্বের জন্য 5 বিঘা জমি দিয়েছিলাম, 5 বিঘা জমিতে তুমি ফসলাবাদ করেছো, একবারও তুমি উসুর আদায় ঠিকভাবে করোনি কেন? তখন যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমি জানতাম না, আমি বুঝতাম না, আমি জানতাম না, এই কথা বললে পার পাওয়া যাবে? হ্যাঁ না বলেন? हेलो हेलो दुर्श में अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम। যেটা আমি বলছিলাম সেটা হলো এই, আল্লাহ তাআলা আপনাদেরকে দায়িত্ববান বানিয়েছে বাপ। একটা পরিবারের একজন ইমাম সাহেব হলো মসজিদের দায়িত্ববান। ইমাম সাহেব যদি সূরা ফাতিহা ইত্যাদি ভুলভাল পড়িয়ে মানুষের নামাজ বরবাদ করে দেয়, কাল কিয়ামতের মাঠে ওই ইমাম সাহেবকে হিসাব দিতে হবে না? হবে না? হবে কি হবে না? মুসলমান একজন ইমাম সাহেব যদি মসজিদে বসে ভুলভাল ফতোয়া দেয়, ভুলভাল নামাজ পড়ায়, তাকে হিসাব দিতে হবে। একজন যদি শিক্ষক, প্রাইমারি শিক্ষক, প্রাইমারিতে গিয়ে আপনার যেটা মিড ডে মিল আছে, বাচ্চাদের জন্য খাবার আছে, ওই মিড ডে মিল গুলো চুরি করে নিজের বাড়িতে যদি খায়, বলুন তো ওই প্রাইমারি মাস্টারকে কিয়ামতের দিন হিসাব দিতে হবে না? হবে না? হবে না? হবে। বাচ্চাদের জন্য সেই খাবারটা এসেছে, সেটাকে কেটে নিজের বাড়িতে খাওয়ানো চলবে না। তদ্রূপ যেভাবে একজন ইমাম সাহেবকে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, যেভাবে একজন প্রাইমারি মাস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তদ্রূপ প্রত্যেকটা ফ্যামিলি ম্যানকে, প্রত্যেকটা ফ্যামিলির সদস্যকে, প্রত্যেকটা ফ্যামিলির জনাব গার্জিয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বটা কি? দায়িত্ব হলো এক ফ্যামিলিতে যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষকে নামাজি বানাতে হবে। এটা হলো ফ্যামিলির গার্জিয়ানের দায়িত্ব। বাপ যদি গার্জিয়ান হয়, সে যদি চায় নিজের বেটাকে, নিজের বেটিকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে, নিজের বাপকে নামাজি বানাতে পারবে না? পারবে না? পারবে কি পারবে না? মৌলভী সাহেব যত চেঁচামেচি করুক না কেন, প্রত্যেক জুমাতে যদি বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, উল্টা মৌলভী সাহেবকে বলবেন এত নামাজ পড়ার কথা বলার দরকারটা কি? ইমাম সাহেব বলতে বলতে আপনার থকে যাবে, কিন্তু আপনারা নামাজি হবেন না। কিন্তু বাড়ির যে গার্জিয়ান হবে, এই গার্জিয়ান ব্যক্তিটা যদি বাড়িতে বলে ছেলেকে, এই ছেলে তোমাকে নামাজ পড়তে হবে, এই বেটি তোমাকে নামাজ পড়তে হবে, এই স্ত্রী তোমাকে নামাজ পড়তে হবে, মা তোমার সব দেখভাল করব, তোমাকে নামাজ পড়তে হবে, আব্বা আপনাকে বসে বসে খাওয়াবো, তোমাকে নামাজ পড়তে হবে, বলুন তো প্রতিটা সদস্য নামাজি হবে না? হবে না? হবে না? একদিনও লাগবে না তাকে নামাজি করতে। তা আপনার দায়িত্ব, যারা গার্জিয়ান, দায়িত্ব হলো প্রতিটা সদস্যকে নামাজি বানানো। 2 নাম্বার দায়িত্ব হলো প্রতিটা সদস্যকে ইসলামিক পর্দা শিখা।
অর্থাৎ আপনার বাড়িতে কোনো যদি ছেলে পুরুষ থাকে তাকে পর্দা শিখাতে হবে, ইসলামিক পর্দা, যেটা পুরুষের পর্দা। পুরুষের পর্দা কতটা? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, হাঁটুটাকে ঢাকতে হবে, নাভিটাকে ঢাকতে হবে। এটা হলো পুরুষের কমসে কম পর্দা। এই পর্দা পুরুষ আপনার ওপেন করবে না। পুরুষ যে কোনো কাজ করুক না কেন, যে কোনো জায়গায় যাক না কেন, ওপেন প্লেসে যদি থাকে তাকে এই পর্দাটা করতেই হবে। ধান লাগাবে, এই পর্দাটা রাখবে। বিছন উঠাবে, এই পর্দাটা রাখবে। তারপরে গম লাগাবে, এই পর্দাটা করবে। হাল চালাবে, এই পর্দাটা লাগবে। এবার ধান লাগানোর বাহানা করে কেউ যদি লেংটি মারতে চায়, এটা কি জায়েজ না না জায়েজ? হারাম বলেন না বাপ, শুধু কি না জায়েজ না হারাম? এটা হলো গুনাহে কাবীরা। কুকুরের মাংস খাওয়া একজন মুসলমানের জন্য যেভাবে হারাম করে দেওয়া হয়েছে, তদ্রূপ লেংটি মেরে ধান লাগানো এটা মুসলমানের জন্য হারাম করে দেওয়া হয়েছে। লেংটি মেরে গাছে চাপা মুসলমানের জন্য হারাম করে দেওয়া হয়েছে। লেংটি মেরে ওই বিছন উঠানো মুসলমানের জন্য হারাম করে দেওয়া হয়েছে। লেংটি যদি মারতেই চাও তাহলে বাথরুমে ঢুকে দরজা লক করে যদি মারো তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ওপেন প্লেসে মারা যাবে। এই হাঁটো হাঁড়া বলো বাপ, বাথরুমে যদি আপনি যান স্নান করতে, গোসল করতে, সেখানে যদি কেউ লেংটি মারে ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি ওপেন জায়গাতে লেংটি মারতে পারবেন না। তদ্রূপ যেই ছেলেরা সাবালক হয়ে গেছে, সাবালক ছেলেদেরকে ছোট পেন পরানো যাবে না। যেমন আমাদের দেশে বারামুন্ডা পেন বারা হয়, হাঁটুর উপরে বারামুন্ডা পেন চলে আসে, এই পেনটা এতটুকু পরা যাবে না। অনেকগুলো ছেলে যারা বাইরে দিল্লি বোম্বাই কাজ করে, বাইরে গিয়ে ওপেনলি গোসল স্নান করে করে অভ্যস্ত হয়ে গেছে, তারা যখন বাড়িতে আসে বেশরম বেহায়ার মতো এই বাড়িতে এসে গ্রামে এসেও গ্রামের পাবলিক জায়গাতে গিয়েও যেন হাফ প্যান্ট পরে গোসল করে কি করে না করে। আল্লাহ তাআলা এদেরকে বুঝার তৌফিক দান করুক। আপনি যদি বাড়ির গার্জিয়ান হন, আপনাকে ছেলেটাকে বুঝাতে হবে, ছেলে তুমি হাফ প্যান্ট পরে পড়তে পারো না, তুমি সাবালক হয়ে গেছো, তোমাকে ফুল প্যান্ট পরতে হবে, তোমাকে লুঙ্গি পরে গোসল করতে হবে, না হলে গামছা পরে গামছাটা যেন ওই আপনার হাঁটুর নিচে আসে এতটুকু পর্যন্ত রাখতে হবে, এতটুকু আপনাকে বুঝাতে হবে। এটা হলো ছেলেদেরকে বুঝাতে হবে। গার্জিয়ানের দায়িত্ব হলো মেয়েদেরকে, ওই বাড়িতে যতগুলো মেয়ে আছে প্রত্যেকটা মেয়েকে পর্দা করাতে হবে, এটা গার্জিয়ানের দায়িত্ব। পর্দা মেয়েরা কতটা করবে, কতটুকু পর্দা জরুরি আছে একজন মেয়ের জন্য? মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গকে ঢাপা এবং ঢাকিয়ে রাখা, এটা হলো ফরজে আইন, এটা ফরজ, এটাকে ওপেন করা যাবে না। শুধু কাজের ক্ষেত্রে হাতের তালু মুখমণ্ডল বাদ যেতে পারে, বাকি গোটা অঙ্গ প্রত্যঙ্গকে ঢাকতে হবে। মুসলমান তার মানে হলো এই, মাথার চুল বার করা যাবে, মাথার চুল বার করা যাবে, চুল বার করা যাবে না। হাত বার করা যাবে, হাত বার করা যাবে না। গোলার মালা বার করা যাবে, বার করা যাবে না। পেট বা পিঠ বার করা যাবে, বার করা যাবে না। কিন্তু আপনি তো এমন গার্জিয়ান, আপনি নিজেই হুঁশ মোটা, আপনি নিজেই বুঝতে পারছেন না, আপনি স্ত্রীকে ওই যে আপনার বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছেন, স্ত্রীর মাথায় আপনার কাপড় নেই, স্ত্রীর পেট দেখা যায়, পিঠ দেখা যায়, পা থেকে যেন আপনার কাপড় উঠে যায়, তবু আপনার কোনো হুঁশ থাকে না। হে মুসলমান, শুধু বহু রাখা এবং বিবাহ করাটা জরুরি নয়, বিবাহ করাটা যতটা জরুরি তার থেকে বেশি জরুরি হলো নিজ স্ত্রীকে পর্দায় রাখা। যদি নিজ স্ত্রীকে পর্দায় না রাখতে পারেন, যদি নিজের স্ত্রীকে পর্দায় না রাখতে পারেন, বিবাহ করার আপনার কোনো প্রয়োজন নাই। আপনি গোটা জীবন বিবাহ করিয়েন না, বিনা বিবাহেতে থেকে যান। কথা বোঝা গেল? যদি স্ত্রীকে পর্দা না করাতে পারেন তাহলে আপনার বিবাহ করার দরকার নাই। মুসলমান হয়তো রাগ করছেন যে মুফতি সাহেব আজকে খুব কড়া কড়া কথা বলছে। ইসলাম বলছে বিবাহ করার আগে বিবাহ সংক্রান্ত মশলা জানতে হবে, গার্জিয়ান হওয়ার আগে গার্জিয়ান সংক্রান্ত মশলা জানতে হবে, আপনি ধান লাগানোর আগে ধান সংক্রান্ত মশলা জানতে হবে, ফসলাবাদ করার আগে ফসল সংক্রান্ত মশলা জানতে হবে। যদি আপনি বিজনেস করেন, বিজনেস করার আগে বিজনেস সংক্রান্ত মশলা জানতে হবে। বিবাহ করার আগে তালাক প্রসঙ্গে মশলা জানতে হবে। আগে ফটফট করে ফ্রাম প্রেম করে যারা তালাক দিয়ে দিয়েছেন, তারপরে হুজুরকে বলছেন হুজুর 3 তালাক দিয়ে বসে রেখেছি, কি করব এখন? হ্যাঁ, এটা তো বিয়ের আগে জানা উচিত ছিল যে তালাক দেওয়ার সঠিক পদ্ধতিটা কি, তালাক দেওয়ার নিয়মটা কি। বলছিলাম মুসলমান গার্জিয়ানের দায়িত্ব, যারা ছেলে তাদেরকে ছেলের মতো যেন পোশাক পরাতে হবে, যারা মেয়ে
মেয়েদেরকে পোশাক পরাতে হবে। বেটি যদি হয় একটা, বেটি যখনই সাবালিকা হয়ে গেছে, সাবালিকা হওয়ার আগে 7 বছরে যখন বেটিটা হয়ে যাবে, ওই 7 বছরে বেটিকে এই পর্দা করার ট্রেনিং দিতে শুরু করতে হবে। 7 বছর থেকে 10 বছর পর্যন্ত আপনার বেটি পর্দা করতে শিখবে। 4 বছর কন্টিনিউ তার ট্রেনিং চলবে। কখনো হাফ বোরকা পরাবেন, কখনো একটা উড়নি দিয়ে বেটিকে যেন পর্দা করতে শিখাবেন, যে বেটি উড়নিটাকে এইরকম করে পরাতে হয়। আপনি না বাপ, আপনাকেই শিখাতে হবে। আপনি যে মা, আপনাকেই শিখাতে হবে। এটা হলো বাপ মায়ের দায়িত্ব। কিন্তু একজনও কি বলেছেন নিজের মেয়েকে পর্দা শিখিয়েছেন, নিজের স্ত্রীকে পর্দা শিখেছেন? একজনও শিখাই না। আমরা মুসলমান আপনারা কি বলছো, ওই হাওয়াতে চলছি, ভুয়ায় বাস করছি। আল্লাহ আমাদের বুঝার পর তৌফিক দান করুক। প্রত্যেক ব্যক্তি যারা দায়িত্ববান, যারা গার্জিয়ানের এটা দায়িত্ব, মহিলাদেরকে পর্দা করাতে হবে না। আচ্ছা, আমি মুফতি সাহেব, মোটামুটি আমাকে 15-20 টাকা দিয়ে আপনি জালসাতে নিয়ে আসলেন। আমি যদি এখানে বলি মহিলারা সবাই পর্দা করুন, আচ্ছা আমার এই কথাতে কি পর্দা করবে? হ্যাঁ, আমার কথাতে পর্দা করবে না। আমার কথাতে হয়তো জ্ঞান আসলো যে পর্দা করতে হয়, জ্ঞানটা আসবে, আমরা জ্ঞান দিবা। কিন্তু প্র্যাকটিক্যাল যদি পর্দা করাতে হয়, একজন মুফতি সাহেব কেন, এখানে 10টা মুফতি সাহেবকে যদি জালসায় বসান, তবু এদেরকে পর্দা আমরা করাতে পারবো না। আমরা জ্ঞানটা দিতে পারবো যে কতটুক পর্দা করতে হবে, পর্দা করাটা জরুরি কি জরুরি নয়। জ্ঞানটা দিলাম, এই পর্দাটা করাবে কে? আচ্ছা বলুন তো, আমি জ্ঞান দিলাম, তারপরে আপনি যদি চান আগামী কাল থেকে আমার স্ত্রীকে বাড়ি থেকে বার করার আগে আমি বোরকা পরাবো, চাইলে পারবেন কি পারবেন না? হানা বলুন না বাপ, চাইলে পারবেন কি পারবেন না? আপনি যদি চান যে আগামী কাল থেকে বোরকা যদি না পড়াই, কমসে কম একটা হাফ বোরকা পরাবো, চাইলে পারবেন কি পারবেন না? চাইলে পারবেন। আপনি যদি চান যে আমার স্ত্রীর কাছে বোরকাও নাই, হাফ বোরকাও নাই, কমসে কম যখন উন্নিটা লাগাবে, উন্নিটা সুন্দর করে লাগিয়ে তারপরে বাড়ি থেকে নিয়ে যাব, আপনি চাইলে পারবেন কি পারবেন না? আপনি চাইলেই পারবেন। স্বামী যদি বলে, স্ত্রীরা ফট করে মেনে নেবে, কারণ স্ত্রীরা চায় পর্দা করতে, কিন্তু স্বামীর মাধ্যমেই চায়। কথা বোঝা গেল? খুব স্বল্প মহিলারা এমন আছে যারা ওয়াজ শুনে শুধরে যায়। অল্প আছে কিছু মহিলা যারা ওয়াজ শুনে শুধরে যায়, কিন্তু 99% যদি এই পরিবারকে ঠিক করতে হয়, গ্রামকে যদি ঠিক করতে হয়, গ্রামের পরিবেশকে যদি ঠিক করতে হয়, তাহলে প্রত্যেকটা গার্জিয়ানকে, বাড়ির গার্জিয়ানকে সচেতন হতে হবে। বাড়ির গার্জিয়ান যখন সচেতন হবে, বাড়ির প্রত্যেকটা সদস্য ভালো হবে না? হবে না? ভালো হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আমি আলোচনা করছিলাম ভাই, যে ধান লাগান, গম লাগান, সরিষা লাগান, অথবা আলু লাগান, যা লাগাবেন, যদি আকাশের বৃষ্টিতে বর্ষিত হয়ে সেই ফসলটা আবাদ হয়, সেখানে আল্লাহ তাআলা, রাসূল বলছেন 10 ভাগের 1 ভাগ আপনাকে দিয়ে দিতে হবে। তার মানে 10 কুইন্টাল যদি ধান হয়, 1 কুইন্টাল আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। 20 কুইন্টাল যদি ধান হয়, তাহলে 20 কুইন্টালের মধ্যে 2 কুইন্টাল আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আপনার বাড়িতে যদি 50 কুইন্টাল ধান আসে, 50 কুইন্টালের মধ্যে 5 কুইন্টাল আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আপনাকে এটা দিতেই হবে। এটা হলো ফরজ। এটা কি মুস্তাহাব না ফরজ? এটা হলো ফরজ, দিতেই হবে। এখন আপনি ভাবছেন মনে মনে, হুজুর 10 কুইন্টাল, 50 কুইন্টালের মধ্যে 5 কুইন্টাল দিতে হবে, এতগুলো ধান, জান দিব কিন্তু ধান দিব না। জান দিব কিন্তু ধান দিব না হুজুর। মুসলমান, আপনাকে বলতে চাই, খুব মেহনত করে ধানটা লাগিয়েছি, খুব কষ্ট করে ধান লাগিয়েছি, সান লাগালাম, শুকলা লাগালাম, কত কি দিলাম, তারপরে আপনার কত খরচা হলো। এই খরচা হওয়ার পরে 50 কুইন্টাল ধান পেয়েছি, হুজুর তার মধ্যে 5 কুইন্টাল আপনি দিয়ে দিতে বলছেন, কেমন কথা? না, এটা দেওয়া যাবে না। এই মনোভাবটা অনেকগুলো মানুষের আছে মুসলমান। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ধরে নেন যে 5 বিঘা জমিতে আপনার 50 কুইন্টাল ধান হয়েছে এই বছর, ধরে নেন। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, এই 5 বিঘা জমিতে ওই কতগুলোই সার শুকলা দিয়েছেন, কতগুলোই জমিন আবাদ করেছেন, কতটাই যেন ট্রাক্টরে হাল বাইয়েছেন। আপনি বলেন তো, এইরকম করার পরও আগামী বছর ওই আপনার 5 বিঘা জমিতে 30 কুইন্টাল ধান হতে পারে কি পারে না? হানা বলুন না বাবা। 50-এর জায়গায় 30 কুইন্টাল হতে পারে কি পারে না? জি, হতে পারে না? আমি 30 কুইন্টাল কথা বলছি। 30 কুইন্টাল, 20 কুইন্টাল কমলো, 20 কুইন্টাল কমলো। আচ্ছা 20 কুইন্টাল যদি কমে যায়, তাহলে কি আপনি ওই লাঠি নিয়ে ট্রাক্টরওয়ালাকে মারতে যাবেন? এ ট্রাক্টরওয়ালা,
গত বছর হাল বেয়েছিলি তা আমার 50 কিলোর ধান হয়েছিল, এই বছর তোমার ওই 20 কুইন্টাল আমার ধানগুলো কোথায়? তুমি হাল লাগিয়েছো, তোমাকে ধানটা দিতে হবে, বলতে পারবেন? হ্যাঁ, এই ট্রাক্টরওয়ালাকে বলা যাবে, সার সুপ্রাওয়ালাকে বলা যাবে? যাবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আগামী বছর ওই 5 কুইন্টাল 5 বিঘা জমিতে 50-এর জায়গায় 50 কুইন্টালের জায়গায় আল্লাহ চাইলে 70 কুইন্টাল হতে পারে কি পারে না? হ্যাঁ, ওটা হতে পারে। দেখেন, 70 কুইন্টাল হতে পারে, দেনেওয়ালাকে আল্লাহ। 50 কুইন্টাল হতে পারে, দেনেওয়ালাকে আল্লাহ। 30 কুইন্টাল হতে পারে, দেনেওয়ালাকে আল্লাহ। আপনার এখানে কিছু করার আছে? আপনার তো কিছু করার নাই। যদি আপনার কিছুই করার না থাকে, যে আল্লাহ তাআলা আপনার 5 বিঘা জমিতে 5 কুইন্টাল দিতে পারতেন, 30 কুইন্টাল দিতে পারতেন, 40 কুইন্টাল দিতে পারতেন, সেই আপনার 5 বিঘা জমিতে আল্লাহ তাআলা যখন 50 কুইন্টাল ধান দিয়েছেন, সেই আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে 50 কুইন্টাল ধান দিয়েছি, আতুজ যাকাত, এই 50 কুইন্টাল ধানের মধ্যে 5 কুইন্টাল ধান তুমি উসুর আদায় করো। আল্লাহর কথা মানতে হবে না? হবে না? মানতে হবে না? হবে না? এখানে আপনার লজিক লাগিয়ে কোন কাজ আছে? মুসলমান যে জান দিয়ে দিব কিন্তু ধান দিব না, মুসলমান মরো, মরার পরে বুঝতে পারবে জানও যাবে আর ধানের সাজাটাও পাবে। মুসলমান, আপনাকে বলতে চাই ভাই, আপনাকে বলতে চাই, খবরদার, হোশিয়ার, এই কাজটা করিয়েন না। যা আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা সঠিক মশলা, মৌলভী সাহেবরা বলে দিবে যে না এতগুলো ধান দিতে হবে, ধানটা দিয়ে দিবেন। ধানটা হোক কার? গরিবের হোক, এটা মিসকিনের হোক, এটা ফকিরের হোক, এটা হয়তো কোনো মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় পড়াশোনা ভালো হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান, উসুর আদায় করবো তো? উসুর আদায় করবেন না? আর উসুর আদায় করতে হবে। আগামী বছর থেকে সঠিকভাবে আমরা উসুর আদায় করব, এইরকম মনোভাব নিয়ে যারা আছেন তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। এই মাত্র 1 2 3 4 5 6 6 জন হলো, 7 জন হলো, আরেকবার হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছেন। আগামী বছর, আচ্ছা এখানে একটু আলোচনা করে দিই। যদি আকাশের বৃষ্টিতে বর্ষিত হয়ে কোনো ধান আবাদ হয়, ফসল আবাদ হয়, সেখানে 10 ভাগের মধ্যে 1 ভাগ। আর যদি আকাশের বৃষ্টিতে না হয়, আপনি সেচের মাধ্যমে করেন, সেলোর মাধ্যমে করেন, মার্শেলের মাধ্যমে করেন, জাঁতার মাধ্যমে করেন, পানি দিয়ে টাকা দিয়ে ক্রয় করে, পানি ক্রয় করে যদি আপনি ধান আবাদ করেন বা ফসল আবাদ করেন, সেখানে আপনাকে দিতে হবে 20 ভাগের 1 ভাগ। কত ভাগ জি? 20 ভাগের 1 ভাগ। তার মানে হলো 1 কুইন্টালে 5 কেজি। 1 কুইন্টালে কত? 5 কেজি। যেমন এখন আলু লাগিয়েছেন, গম লাগিয়েছেন, সরিষা লাগাবেন, সরিষা গম বেশিরভাগ দেখা যায় এটা আমাদের নিজের পার্সোনাল সেচের মাধ্যমে বেশি হয়। আলু পাইগান টমাটার এটা আমাদের নিজের ছাঁচের সেচের মাধ্যমে বেশি হয়। তাহলে এই ফসলগুলোতে আমাদেরকে দিতে হবে কত ভাগ? 20 ভাগের 1 ভাগ। আর যেটা আকাশের বৃষ্টিতে হবে সেখানে 10 ভাগের 1 ভাগ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़ुबान से निकालो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমি যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম, সেই টপিক নিয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা একটা টাইম লাগবে বাপ, কিন্তু অতটা টাইম হয়তো নাই। আপনারা ঠান্ডায় বসে আছেন, অনেক কষ্ট করে বসে আছেন ভাই। মুসলমান, যাই হোক, আমি আলোচনাটা চালিয়ে যাচ্ছি, তবে মাঝখানে একটু আলোচনা করে দিলাম। বাড়ির গার্জিয়ান হওয়াটা অত সহজ নয় বাপ। বাড়ির গার্জিয়ান হওয়াটা বিশাল কঠিন ব্যাপার, বিশাল দায়িত্বশীল ব্যক্তির ব্যাপার। মুসলমান গার্জিয়ানরা, প্রত্যেক বাড়ির যদি গার্জিয়ানরা সুধরে যায়, মুসলমান সমাজটা, ইসলামিক সমাজটা সুধরে যাবে, প্রত্যেক গ্রাম সুধরে যাবে। যারা এতক্ষণ পর্যন্ত সুধরাতে চাননি, মরার আগে সুধরে যান। মরার পরে সুধরালে কোনো কাজ আসবে? আসবে? আসবে?
আসবে না। আল্লাহ তাআলা রাসূল বলছেন যখন মানুষ মরে যাবে তার আমলটা ক্লোজ হয়ে যাবে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার আপনার মুসনাদে আবি গিয়ালার মধ্যে, মুসনাদে আবি গিয়ালা হাদিস নাম্বার 3425 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেন, প্রত্যেক মানুষের ইন্তেকাল করার পরে আমল তো ক্লোজ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়, কিন্তু এই মানুষের মধ্যে রাসূলুল্লাহ বলছেন যারা নবী হবেন এই নবীগণের ইন্তেকাল করার পরে নবীদের আমল চালু থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীগণ আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবী ইন্তেকাল করার পরে নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন এবং প্রত্যেক নবী নিজ নিজ কবরে নামাজও আদায় করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা হলো হাদিস, সহিহ হাদিস, মাজমাউজ যাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাদিসটি হলো সহিহ, এটাকে জাল এবং যঈফ বলা যাবে না। বর্তমান কিছু মানুষ আছে যারা নবীগণকে মুর্দা বলতে চায়, যারা বলে নবী হলেন কবরে মৃত। বাংলাদেশের এক বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একে বলতে শুনেছি যে নবী নাকি কবরে মৃত অবস্থায় আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গোটা দুনিয়ার মৌলভী মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি বলে নবীরা কবরে মৃত অবস্থায় আছে, নবীরা কবরে মৃত, আর আমার রাসূলুল্লাহ যদি জীবিত বলেন, বলুন তো ভাই কোন দিকে যাব আমরা? রাসূলুল্লাহর দিকে না এই মৌলভী মাস্টারদের দিকে? কার দিকে? রাসূলুল্লাহর দিকে। কারণটা কি? রাসূলুল্লাহ একদিকে, গোটা দুনিয়ার মৌলভী মাস্টার ডাক্তাররা একদিকে, একজন মুসলমান যাবে কোন দিকে? তো মুসলমানদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি, দয়ার রাসূল যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে। নবীজি ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ, দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ, জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে, দেওবন্দ থেকে ছাপানো সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরসাক। রাসূলুল্লাহ বলছেন আল্লাহর যতগুলো নবী ইন্তেকাল করেছেন প্রত্যেকটা নবী ইন্তেকাল করার পরেও জিন্দা জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তো নবীরা জিন্দা না মুর্দা? আর আপনারা মরার পরে জিন্দা না মুর্দা? আপনারা বলছে জিন্দা, মোরা মুর্দা মৃত, কিন্তু নবীগণকে বলা যাবে না। আচ্ছা, মরার পরে একজন বাপ মারা গেল, মা মারা গেল, এই বাপ মা মরে গেলে কি শেষ? তার জন্য দোয়া করা যাবে কি যাবে না? তার জন্য কোরআন খানি করা যাবে কি যাবে না? তার জন্য তিজা 40 চারুম করা যাবে কি যাবে না? এখানে প্রশ্ন করে দিয়েছে, হুজুর মৃত ব্যক্তির নামে দোয়ার আয়োজন বা 40 করা কতটুকু জায়েজ, কতটুকু জায়েজ একটু বলবো। শুনতে রাজি আছেন? যারা যারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন তো, দিন 500 টাকা করে দিন। আল্লাহকে নাম পেতে তো ভাই, আর নাহলে এক ব্যাগ করে সিমেন্ট দিন। দিন, কি নাম? জহিরউদ্দিন। জহিরউদ্দিন চাচা আমার দিয়েছে 1000 টাকা একজন হলো। আর কেউ 500 টাকা। আর এই যে একজন এদিকে কাকু আমার, ইনিও 500 টাকা বার করেছেন, মাশাআল্লাহ। আপনিও 500। কত নাম? কি নাম? কালামুল্লাহ। কালামুল্লাহ কাকু আমার দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আপনার নাম? আব্দুস সামাদ মন্ডল। আব্দুস সামাদ মন্ডল দিয়েছেন 500 টাকা। 3 জন হয়ে গেল, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর আপনার পাশে ওই যে দাদুর নাম কি? হ্যাঁ, সুবহান শেখ, আব্দুস সুবহান, সুবহান আব্দুস সুবহান শেখ দাদু আমার, উনি বলছেন হুজুর আমিও দিয়ে দিব 500 টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 3 জন 4 জন হয়ে গেল, 4 জন হয়ে গেছে। আরে 4টা হয়েছে, কম 10টা তো করেন। ওই যারা দাঁড়িয়ে আছেন পিছনে দূরে মুসলমান, এ ভাইরা সামনে চলে আসো না, পাশে বসো না। তুমি যাই হও না কেন, যদি ওই বাকি অন্য দেওবন্দি আলে দিছো তাও তবু বলবো বসো। আমি সবাইকে আলোচনা শোনাতে পছন্দ করি। আর যদি বলেন না আমরা সুন্নি হুজুর, পালানোর সুযোগ আছে, একটু বক্তৃতা হলে আমরা পালিয়ে যাব, হ্যাঁ, তাহলে ওই কষ্ট করে দাঁড়িয়ে না থেকে বসে থাকেন, বসে বসে পালাবেন।
বসেন না, আর হবে না ভাই। এদিকে কেউ বাকি আছে 500 করে, কমিটির লোকেরা সব দিয়ে দিয়েছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা দেনেওয়ালা নাই আর? 500 ভাই। আর কেউ? মুসলমান একবার দরুদ শরীফ পড়ি। তার মধ্যে এই মা বোন, 5টা মা বোন আপনারা দিয়ে যান তো 5 ব্যাগ সিমেন্ট করে, নিজের মৃত স্বামীর নামে, মৃত বাবার নামে, মায়ের নামে যদি দিতে পারেন দিয়ে যান। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুসলমান হবে না আর 5 জন হবে না? 5টা হয়েছে আর 5 জন 500 টাকা করে হলে এই যে মৃত ব্যক্তির নামে দুয়ার আয়োজন করা, 40 চারম করা যাবে কি যাবে না, এটা নিয়ে আলোচনা করছি। এখানে আরেকজন প্রশ্ন করেছেন, নামাজের ভিতরে বুকে হাত বাঁধার বিধান কি? মুসলমান, নামাজের মধ্যে বুকে হাত বাঁধার বিধান সংক্রান্ত আজ থেকে প্রায় 1200 বছর 1300 বছর পূর্বে ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করে তিনি বলেছেন, নামাজের মধ্যে বুকের উপর হাত বাঁধা পুরুষের ক্ষেত্রে এটা হলো মাকরুহ, নাজায়েজ, চলবে না। আচ্ছা, বাইকের একটা চাবি পাওয়া গেছে, যদি কারো বাইকের চাবি হারিয়ে থাকে স্টেজ থেকে বাইকের চাবিটা নিয়ে যাবেন। একজন পেয়েছেন, স্টেজে দিয়ে গেছেন। কথা বোঝা গেল? আমি আমার কথা বলছি না বাপ। ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর, ইমাম বুখারীও 10 লাখ হাদিসের উপর গবেষণা করেননি, ইমাম মুসলিমও 10 লাখ হাদিসের উপর গবেষণা করেননি। ইমাম বুখারী 6 লাখ হাদিসের উপর গবেষণা করেছিলেন, ইমাম মুসলিম 5 লাখ হাদিসের উপর গবেষণা করেছেন, ইমাম তিরমিজি 4.5 লাখ হাদিসের উপর গবেষণা করেছেন। মুসলমান, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করে তিনি ফতোয়া দিয়েছিলেন যে বুকের উপর হাত বাঁধা চলবে, এই বলো না চলবে না। আজকে আপনারা যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন, আজকে একটা মোনাজারা হওয়ার কথা ছিল, মোনাজারার পূর্বে শর্তনামা লেখার কথা ছিল। আমাদের হানাফি মাযহাব টিভি যে পেজটা ফেসবুকে চলে, সমস্ত যুবক ভাইদেরকে বলবো সবাই ফলো করবেন। এই পেজে আমরা চ্যালেঞ্জ করেছিলাম যে বুকে হাত বাঁধা সংক্রান্ত কেউ যদি কোনো সহিহ মারফু হাদিস দেখাতে পারে, কোনো সহিহ মারফু হাদিস দেখাতে পারে, 2 লাখ টাকার চ্যালেঞ্জ থাকলো। মুসলমান, এটা বহুদিন থেকে চ্যালেঞ্জটা রেখেছি। এক আহলে হাদিস মৌলভী, আহলে হাদিস কি বলছে মুনাসির, ও চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছিল। কিন্তু আজকে ইনশাআল্লাহ তাআলা, কি নাম, নামটা কি? সুন্দরা বিবি, সুন্দরা বিবি, মাশাআল্লাহ। সুন্দরা বিবি 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। ইনশাআল্লাহ আমি শেষে দোয়া করছি সম্মিলিতভাবে হাত তুলে। আমি মুনাজারা আপডেটটা দিচ্ছিলাম আজকেই, আমার আসতে এই জন্য আজকে একটু লেট হয়েছে। আমি মুনাজারাটা চুকে হ্যান্ডেল করছিলাম। আমাদের পক্ষ থেকে মুফতি আবু বকর মিসবাহি সাহেব এবং মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব, ভাইরাল বক্তা, এদেরকে পাঠানো হয়েছিল। মুসলমান যাওয়ার পরে, বসার পরে তারা না তো কোনো প্রমাণ দিতে পেরেছে, আপনার বুকের উপর হাত বাঁধার সহিহ মারফু কোনো হাদিস দিতে পেরেছে না, এই মুনাজারাতে তারা আসতে পেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অ্যাকসেপ্ট করা তাদের জন্য এটা আজকে আমি পরক্ষণে আমিও লাইভ করে বলে দিয়েছি। শুধু ওই আপনার আবু বকর জাহাঙ্গীর বিন বকর নয়, গোটা বিশ্বের মধ্যে যতগুলো আহলে হাদিস আছে সবাই একত্রিত হয়ে যদি বুকের উপর হাত বাঁধার একটা সহিহ হাদিস, একটা সহিহ মারফু হাদিস দিতে চায়, একটা সহিহ মারফু হাদিস নাই, খামাখা এরা বাড়াবাড়ি করে মানুষের সমাজের মধ্যে ফিতনা লাগায়। খালি আজকের মুনাজারা যারা দেখেছেন, মুনাজারা পূর্বের যে শর্তাবলী যারা দেখেছেন, তারা হয়তো বুঝতে পেরেছেন, অ্যাকসেপ্ট করতেই পারলো না। কথা বোঝা গেল? এতদিন থেকে বাড়াবাড়ি করছে, যখন সামনাসামনি পড়েছে তখন এই যে আপনার লেজ গুটিয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। নাভির নিচে হাত বাঁধা এটা সহিহ, এটা সুন্নাহ। আল্লাহ তাআলা রাসূলের সুন্নত মোতাবেক আমরা নাভির নিচে হাত বাঁধি, এটা বাঁধতে থাকবো। কেউ টেনে বুকের উপর হাত বাঁধবেন
বুকের উপর হাত বাঁধবেন না, বুকের উপর হাত বাঁধবেন না। যারা বাঁধছেন তারা বাদুগা, তাদেরকে আমরা গালি দিতে যাব না। তবে এর কোনো এই মর্মে কোনো সহি হাদিস, সহি মারফু হাদিস নাই। যাই হোক ব্রাদার ইসলাম, মৃত ব্যক্তির নামে দোয়ার আয়োজন ও চল্লিশা করা যাবে কি যাবে না? মুসলমান, এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। 6 জন হয়েছে, আর হবে না 4 জন ভাই, 500 করে। ওই যারা দাঁড়িয়ে আছেন তারা দিয়ে যান তো, 4 জন দিয়ে যান, 500 করে দিয়ে যান। সব খালি ইয়াংস্টার যুবক দাঁড়িয়ে আছেন, দিয়ে যান না জি, 500 করে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। একবার আর দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার হাদিস শুনুন। হাদিসটি হলো এই, মৃত ব্যক্তির জন্য চল্লিশা, চাহারুম, তিজা, দোসওয়া এগুলা আমরা সুন্নিরা করি। আচ্ছা, চাহারুম 40 যেটা করি আমরা, এই 40 চাহারুম আমরা করি কি বাবা, করি কি? তো এই দিনে আমরা মৃত ব্যক্তির কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করি, একটা কাজ নাকি বাবা? জি। কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করি, কোরআন খানি করি, কোরআন তেলাওয়াত করে তার নেকিটা মৃত ব্যক্তিকে দিই। তারপর তাসবিহ তাহলিল পাঠ করি। মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবারের আয়োজন করে মানুষকে খাইয়ে তার নেকিটাও মৃত ব্যক্তিকে আমরা দিয়ে থাকি। মৃত ব্যক্তির জন্য দান, সাদকা, খায়রাত করে থাকি। এইগুলো কাজের সমষ্টি। এই কাজগুলো যদি আমরা মৃত ব্যক্তি ইন্তেকাল করার পরে 4 দিনে করি তো ওটাকে বলা হয় চাহারুম। 10 দিনে গিয়ে যদি এইগুলো কাজ করি, 10 দিনে গিয়ে এই কাজগুলো সেম কাজগুলো, তাহলে ওটাকে আমরা বলি কি? দাসওয়া। এগুলো যদি 20 দিনে গিয়ে করি তাহলে হলো বিসওয়া। এটাকে যদি আমরা 40 দিনে গিয়ে করি তাহলে এটাকে বলা হয় 40। কথা বুঝতে পারছেন? কাজ এক না, আলাদা আলাদা। আরে 40 আলাদা, 10 আলাদা, এরকম আলাদা একটাই কাজ করি, কাজ এক, কিন্তু দিনগুলো চেঞ্জ হচ্ছে, নামও চেঞ্জ হয়ে যাচ্ছে। মুসলমান ওই কাজটাই কেউ যদি 35 দিনে গিয়ে করে তো 35 হবে, কেউ 30 দিনে গিয়ে করলে 30 হবে। কথা বোঝা গেল মুসলমান? তাহলে নামটা চেঞ্জ হচ্ছে, 40, 30, ফাতিহা, এটা দিনকে কেন্দ্র করে চেঞ্জ হতে থাকছে। এটা কিন্তু ভাইটাল বিষয় নয়। আসল ভাইটাল বিষয় কোনটা? ভাইটাল বিষয় হলো মৃত ব্যক্তির জন্য যেটা আমরা কাজ করি এটা চলবে কি চলবে না। মৃত ব্যক্তির জন্য কোরআন খানি চলবে কি চলবে না, দোয়া খানি চলবে কি চলবে না, কবর জিয়ারত চলবে কি চলবে না, সাদকা খায়রাত চলবে কি চলবে না, মৃত ব্যক্তির জন্য খাবারের আয়োজন চলবে কি চলবে না। এক এক করে জানা দলিল নেন। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে। সেম হাদিস কানে লিপিবদ্ধ আছে আপনার মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 26 এর মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষ মারা গেলে তার আমলটা বন্ধ হয়ে যায়, তার নিজের আমলটা বন্ধ হয়ে যায়। ইল্লা বিন সালাসা, কিন্তু 3টি জিনিস দ্বারা তার কাছে নেকি পৌঁছাতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার আমলটা বন্ধ হয়ে যায়। মুসারউদ্দিন ভাই আমার দিয়েছেন 1000 টাকা, তাহলে 7 জন হয়ে গেল। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর লাগবে 3টা, আর লাগবে 3টা, তাহলে 10 জন হয়ে যাবে। মুসলমান পারলে দিয়ে যান। আমি যেটা বলছিলাম, আমার নবী বলছেন মানুষ মারা গেলে তার আমলটা ক্লোজ, কিন্তু 3টি মাধ্যমে তার নেকি পৌঁছাতে থাকে। কি কি মাধ্যম? ইল্লা মিন সাদকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া, নাফাজনক কন্টিনিউয়াস, যেটা দান, ডোনেশন, সেই দানের মাধ্যমে মানুষের ইন্তেকালের পরে নেকি পৌঁছাতে থাকবে। যেমন মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, রাস্তাঘাটে দান করবেন, টিউবওয়েল লাগিয়ে দিলেন, আপনার নলকূপ লাগিয়ে দিলেন, মার্শেল লাগিয়ে দিলেন। মুসলমান এটার মাধ্যমে আপনার নেকি মৃত ব্যক্তির কাছে পৌঁছাতে থাকবে। রাসূলুল্লাহ বলছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা লাভজনক জ্ঞান, জালসা করার মাধ্যমে। বাপ মারা গেছে, বাপের জন্য জালসা করলেন, জালসাতে আপনি অনেকগুলো মৌলভী সাহেবদেরকে দাওয়াত দিলেন, মৌলভী সাহেবরা মানুষকে নসিহত করলো, বক্তৃতা করলো, জালসাতে ওয়াজ ও নসিহত করলো। এই যে ওয়াজ এবং নসিহত যদি করে কোরআন হাদিসের উপর যারা যারা আমল করবে
এই আমল করা, ওয়াজ ও নাসিহত করা, এই সমস্ত জিনিস মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে, রাসূলুল্লাহর হাদিস। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, বা মানুষ মারা যাওয়ার পরে তার সন্তান সন্ততি, তার ছেলে মেয়েরা যদি তার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এই দুয়ার নেকি মৃত ব্যক্তির কাছে পৌঁছে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ মারা গেলে এই হাদিস থেকে 3টা জিনিস দ্বারা নেকি পৌঁছাতে থাকলো। কি কি? একটা হলো দান সাদকা, 2 নাম্বার হলো জ্ঞান বিতরণ করা, 3 নাম্বার হলো দোয়া করা। আরেকটা হাদিস শোনাই, হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক সাহাবী নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি মাতা, আমার বাবা ইন্তেকাল করেছে, ওয়া তারাকা মালা, অনেকগুলো সম্পদ রেখে গেছে, ওয়ালাম ইউসি, কিন্তু আমার বাবা মরার আগে আমাকে কোনো ওসিয়ত করে যায়নি। হাল ইউকাফফারু আনহু আন আতাসাদ্দাকা আনহু, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বাবার ওসিয়ত না করা সত্ত্বেও যদি আমি আমার বাবার পক্ষ থেকে বাবার জন্য দান সাদকা খায়রাত করি, তো এই দান সাদকা খায়রাতের কারণে মৃত বাবার গুনাহ মাফ হবে কি হবে না? কথা বুঝে গেল? মৃত বাবার গুনাহ মাফ হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম। রাসূল বলছেন, হে আমার সাহাবী, তোমার বাবার ইন্তেকাল করার পরে তোমার বাবার পক্ষ থেকে তোমার বাবার জন্য তুমি যদি কোনো দান সাদকা খায়রাত করো, এই দান সাদকা খায়রাতের কারণে তোমার মৃত বাবার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, এই হাদিসেই এই আপনার পৃষ্ঠাতেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, একজন আর আপনার পুরুষ নবীজির কাছে আরজ করলেন। এই যে সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 41 এর মধ্যে হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতুলাত নাফসুহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে গেছে, হঠাৎ আমার মা ইন্তেকাল করে গেছে। ওয়া আসুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি মনে করি আমার মা যদি সুযোগ পেত তাহলে দান সাদকা খায়রাত করে যেত, মরার আগেই করে যেত, কিন্তু করতে পারেনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তিনি বললেন, আফালাহা আজরুন ইন তাসাদ্দাকতু আনহা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা দান সাদকা খায়রাত করে মারা যায়নি, তারপরেও আমি যদি সেই মৃত মায়ের জন্য যদি আমি দান সাদকা খায়রাত করি, ইয়া রাসূলুল্লাহ, আমার দান সাদকা খায়রাতের নেকি আমার মা পাবে কি পাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, অবশ্যই অবশ্যই, তুমি যদি মৃত মায়ের জন্য দান সাদকা খায়রাত করো, তোমার দান সাদকারের যত নেকি তোমার মায়ের কাছে পৌঁছে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, কথাগুলো কি বুঝতে পারছেন? একদম হাদিসগুলো সহি, একটাও জয়ীফ নয়, একটাও জাল নয়। এই হাদিসগুলোতে সুস্পষ্ট বুঝা গেল মৃত ব্যক্তির জন্য দান সাদকা খায়রাত যা করবেন মৃত ব্যক্তির কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না? আচ্ছা, সাদকাটা কি? সাদকা কাকে বলা হয়? তো সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 2375 এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন, কুল্লু মারুফিন সাদকা, কুল্লু মারুফিন সাদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা ভালো কাজ হলো সাদকা। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা ভালো কাজ সাদকা। এর পরের হাদিসে নবীজি বলছেন, প্রত্যেকটা তাসবিহ হলো সাদকা, প্রত্যেকটা তাকবীর হলো সাদকা, প্রত্যেকটা তাহমিদ হলো সাদকা, প্রত্যেকটা আমরুন বিল মারুফি সাদকা ওয়া নাহিয়ুন আন মুনকার সাদকাতুন। দয়ার রাসূল, মায়ের রাসূল বলছেন, কাউকে যদি ভালো কাজের উপদেশ দাও, এটাও হলো একটা সাদকা। কাউকে যদি খারাপ কাজ থেকে বিরত রাখো, এটাও হলো একটা সাদকা। তুমি যদি আল্লাহু আকবার বলো, এটাও একটা সাদকা। তুমি যদি সুবহানাল্লাহ বলো, এটাও একটা সাদকা। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটাও একটা সাদকা। সুবহান রাব্বিয়াল আযীম যদি বলো, এটাও একটা সাদকা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, এটাও একটা সাদকা। যতগুলো সাদকা আছে মৃত ব্যক্তির পক্ষ থেকে যা যা করবেন সব মৃত ব্যক্তি পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বোঝা গেল ভাই? সাদকা শুধু খালি টাকা দেওয়াটা সাদকা নয়, এই যে মুরগি দেওয়াটা শুধু সাদকা নয়, দান করা শুধু সাদকা নয়। আল্লাহ তাআলা রাসূল বলছেন, কেউ যদি তাসবিহ পড়ে, এটাও একটা সাদকা। মৃত ব্যক্তির কাছে সাদকা যাবে কি যাবে না?
যাবে। এই যাবে কি যাবে না? যাবে। রাসূলুল্লাহ বলেছেন কি বলেননি? তাহলে কলেমা পড়া মৃত ব্যক্তির পক্ষ থেকে যাবে না যাবে না? হ্যাঁ বলুন, যাবে কি যাবে না? কোরআন পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। হ্যাঁ, কিছু জুমা বলছেন না কোরআন খানির নেকি যাবে না। আর রাসূলুল্লাহ বলছেন কুল্লু মারুফিন সাদকা, প্রত্যেকটা ভালো কাজ হলো নেকি, প্রত্যেকটা ভালো কাজ হলো সাদকা। আর সাদকার নেকি মৃত ব্যক্তির কাছে যায়। কোরআন পড়া ভালো না খারাপ? ভালো। তাহলে কোরআন পড়ার নেকিটা কোথায় যাবে? মৃত ব্যক্তির কাছে যাবে। অনেকগুলো মানুষ আছে যারা কবরস্থানে কোরআন শরীফ পড়লে বিরোধিতা করে যে কোরআন শরীফ নাকি কবরস্থানে পড়া যাবে না, বলে কি বলে না? বলে। বলে। আজকে হাদিস শুনুন, হাদিসটা শুনো। মিশকাত শরীফ যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে, যেটা লেবানন থেকে ছাপানো হয়েছে, ফারাজিরা যেটা ছাপিয়েছে, ফারাজিরা, এই ফারাজিদের ছাপানো মিশকাত শরীফ, যেটা অরিজিনাল ফারাজিদের ছাপানো মিশকাত শরীফ, জিল নাম্বার 1, হাদিস নাম্বার 17 কত নাম হাদিস বললাম? 17 এর হানা বলুন না বাপ। 17 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতা আহাদুকুম ফালা তাহবিসুহু, যখন তোমাদের মধ্যে কেউ ব্যক্তি ইন্তেকাল করবে, কোন ব্যক্তি তোমাদের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে যায়, তাকে ধরে বন্দি করে বাড়িতে রেখে দিও না। অনেকজন হয় না যে সৌদি আরবে বেটা গেছে, ও আসতে 3 দিন লাগবে, ও আসা পর্যন্ত মানুষকে কবরস্থ করা হচ্ছে না, মাটি দেওয়া হচ্ছে না। 2 দিন 3 দিন 4 দিন ধরে মৃত ব্যক্তিকে বাড়িতে রাখা যাবে যাবে না। মাছকে বরফ দিয়ে রাখা যায়, যায় কি যায় না? বরফের মাছ খায় কি খান কি খান না? হ্যাঁ, 3, 4, 5 দিন ধরে বরফ দিয়ে রেখেছে, আপনার এখানে বিক্রি করছে, আপনি খাচ্ছেন, জায়েজ আছে বাপ, সেটা ক্রয় করে খাচ্ছেন, এটা জায়েজ আছে। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে বরফ দিয়ে মানুষটাকে রাখা যাবে? হ্যাঁ, বলছে যে বেটা আসুক ততক্ষণ পর্যন্ত বরফ দিয়ে রেখে দিই। নো, দিস ইজ নট পারমিসিবল ফর ইউ, এটা আপনার জন্য পারমিসিবল নয়। মানুষ মারা গেছে, রাসূলুল্লাহ বলছেন মানুষের ইন্তেকালের পরে তাকে ধরে বন্দি করে নিজের ঘরে রেখে দিও না। ওয়া আসরিউ বিহি ইলা কবরিহি, বরং তাড়াতাড়ি তাকে কবরস্থ করো, তাড়াতাড়ি তাকে কবরে নামিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার পরে যত তাড়াতাড়ি হয় তাকে কাফন পরিয়ে, গোসল করিয়ে, কাফন পরিয়ে কবরে দিয়ে দিতে হবে। কবরে দেওয়ার পরে কি করতে হবে? রাসূলুল্লাহ বলছেন কবরস্থ করা হয়ে গেল, কবরস্থ করার পরে ফালিয়াকরা বিফাতিহাতিল কিতাব আও বিফাতিহাতিল বাকারাতি ইনদা রাসিহি, কবরস্থ যখন করা হয়ে যাবে, কবরস্থ করার পরে তার মাথার পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করো, অথবা কোরআন শরীফের সূরা বাকারার প্রথম অংশটা পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 মুসলমান, ওয়া ইনদা রিজলাইহি বিখাতিমাতিহা, আর তার পায়ের দিকে গিয়ে সূরা বাকারার শেষ রুকুটা পাঠ করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কবরস্থানে কোরআন পাঠ করতে বলেছেন কি বলেননি? বলেছেন। এটা হানা বলুন না বাপ। বলেছেন। 10 লাখ হাদিসের গবেষক ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল, এখনকার যতগুলো বর্তমান দেওবন্দি আছে, সুন্নি আছে, আপনার ফারাজি আছে, লামাজাবি আছে, আহলে হাদিস আছে, সুন্নি আছে, বলুন তো এদের থেকে 100 গুণ বেশি জ্ঞান রাখনেওয়ালা ব্যক্তির নাম ইমাম আহমদ বিন হাম্বল। কি নাম? ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করে। ইমাম আহমদ বিন হাম্বল প্রথমে ফতোয়া দিয়েছিলেন যে কবরস্থানে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না, কিন্তু তিনি যখন আবার রিসার্চ করলেন, হাদিসের উপর গবেষণা করলেন, হাদিসের উপর গবেষণা করার পরে শেষে তিনি ফয়সালা দিচ্ছেন। কি ফয়সালা দিচ্ছেন? যেটা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ইহইয়া উলুমিদ্দিন এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তাছাড়া এই হাদিসটি ইমাম মুল্লা আলী কারি মিরকাত শারে মিশকাতের মধ্যে উল্লেখ করেছেন। তাছাড়া ইমাম জালালউদ্দিন সুয়ুতি শারহুস সুদুরের মধ্যে এই কথাটি উল্লেখ করেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করার পরে তিনি ফয়সালা দিয়েছিলেন কি? তিনি ফয়সালা দিয়েছিলেন ইদা দাখালতুম আল মাকাবির, তোমাদের মধ্যে যখন কেউ কবরস্থানে কবর জিয়ারত করতে যাবে, ফাল ফাকরাউ বিফাতিহাতিল কিতাব ওয়াল মুআওয়াযাতাইন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, তো কবরস্থানে গিয়ে সঙ্গে সঙ্গে দোয়া করবে না, বরং কবরস্থানে গিয়ে প্রথমে সূরা ফাতিহা পাঠ করবে, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক পাঠ করবে, কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করবে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবে, সুম্মা আপনার তারপরে সেই সমস্ত
কোরআন শরীফের এগুলো সেই আপনার মৃত ব্যক্তিদেরকে প্রদান করবে। প্রদান করলে কি হবে? ফাইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, কারণ এই সমস্ত কোরআন পাঠের নেকি মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। দারুল উলুম দেওবন্দ হোক অথবা বেরেলি শরীফ, বেরেলিতে বড় মাদ্রাসা, দেওবন্দে বড় মাদ্রাসা, বানারসে যতগুলো মাদ্রাসা আছে, বানারসের সমস্ত ফারাজি, দেওবন্দের সমস্ত দেওবন্দি মৌলভী, সুন্নিদের সমস্ত সুন্নি মৌলভী, সব মৌলভীরা, এই তদরূপ তাবলিগ জামাতের মৌলভীরা, জামাতে ইসলামের মৌলভীরা, কি বললাম, দেওবন্দি মৌলভীরা, সুন্নি মৌলভীরা, আহলে হাদিস মৌলভীরা, তাবলিগ মৌলভীরা, জামাতি মৌলভীরা, যতগুলো মৌলভী আছে সবাই যদি একদিকে হন, আর ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যদি একদিকে হন, ইমাম আহমদ বিন হাম্বলের জ্ঞান বেশি হবে না? হবে না? হবে। হবে কি হবে না? হবে। সেই ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, যখন কবরস্থানে যাবে, কবরস্থানে গিয়ে কি পাঠ করবে? সূরা ফাতিহা পাঠ করবে, সূরা ইখলাস পাঠ করবে, সূরা ফালাক পাঠ করবে, সূরা নাস পাঠ করবে, আরেক আপনার কৌলে আছে যে সূরা তাকাসুর পাঠ করবে, আয়াতুল কুরসি পাঠ করবে। তারপরে সুম্মা ইয়াহিবু সওয়াবাহুম লিদালিকা, তারপরে এই সমস্ত আপনার সূরাগুলোকে মৃত ব্যক্তির জন্য আপনার কবরস্থ যারা হয়েছে এই কবরবাসীদেরকে প্রদান করবে। ফাইন্নাহু ইয়াসিলু ইলাইহিম, কারণ এই সমস্ত জিনিসের নেকি তাদের কাছে পৌঁছে যায়। তাহলে কবরস্থানে গিয়ে কোরআন পাঠ করা যাবে না? যাবে না? যাবে না? যাবে না? কবরস্থানে গিয়ে কুল পাঠ করা যাবে না? যাবে না? যাবে। কবরস্থানে গিয়ে তাসবিহ তাহলিল পাঠ করা যাবে কি যাবে না? যাবে। কবর জিয়ারত করা যাবে কি যাবে না? যাবে। যারা আমার একবার ওয়াজ শুনেছেন, একবার, যেমন মুফতি নাইমুদ্দিন সাহেব যেখানেই ওয়াজ করেছেন ওই হালুয়া খাওয়ার আপনার হাদিসটি শুনিয়েছিলেন। অবশ্যই জি, কি হুজুর শুনেছেন মুফতি সাহেবের কাছে? হ্যাঁ, হালুয়া খাওয়ার হাদিস পাবেন ওনার কাছে। আর আমার যেতগুলো ওয়াজ আছে হুজুর, প্রত্যেকটা ওয়াজে কমসে কম 30 খানা করে হাদিস পড়েছি যেখানে কবর এবং মাজার জিয়ারত করা জায়েজ 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 প্রমাণ হয়। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং কবরস্থানে কবর জিয়ারত করাও যায়, আর ওই কবরস্থানে জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাওয়াত করাও যায়। আর সেই তেলাওয়াত করার পরে হাত তুলে দোয়া করা হলো রাসূলুল্লাহ সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কবরস্থানে গিয়ে কেউ যদি বলে যে না হাত তুলে দোয়া করা যাবে না, আমি আপনাকে বলছি 2 দিন পরে আসবো আমি আপনার পাশে। আপনি এলাকার মধ্যে চ্যালেঞ্জ করে ছড়ে রেখে দেন যে কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে না। কেউ যদি প্রমাণ দিতে পারে, এই যে আমি পরশুদিন রবিবার নাকি রবিবার জি মঙ্গলবার, আচ্ছা মঙ্গলবার জালসা আছে 2 দিন পরে মুসলমান, এই জালসাতে ওই ব্যক্তি যদি আমাকে প্রমাণ দিতে পারে যে কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে না, ওখানে যা নজরানা পাবো ওকে দিয়ে তারপরে যাব। কথা বোঝা গেল? হ্যাঁ, একদিনে মেলা টাকা ইনকাম হয়ে যাবে। খালি সমাজের মধ্যে ঝাম লাগা যাচ্ছে, এই করা যাবে না, সেই করা যাবে না। আরে ভাই, তোর বাপ যদি মারা যায় তুই 40 করিস না, তুই যা করিস না, তোর বাপকে তুই কবরে ওই খোঁচে মাটি দিয়ে আয়। কিন্তু আমরা কিছু বলতে যাব না? যাব না। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে আমি মিনহা খলাকনাকুম করে পাঠ করে আপনার মাটি দিব, তুমি বিরোধিতা করতে পারবে না। মাটি দেওয়ার পরে আমরা দোয়া করব, তুমি বিরোধিতা করতে পারবে না। এই মাটি দেওয়ার পরে দোয়া করার পরে আবার ঘন ঘন করে কবর জিয়ারত করব, তুমি বিরোধিতা করতে পারবে না। বাপের জন্য 10ওয়াও করব, 40টাও করব, 4ও করব, তোমরা বিরোধিতা করতে পারবে না। তোমার বাপ যদি মারা যায় তুমি খোঁচে মাটি দাও, আমি বলতে যাব না। কিন্তু সুন্নি হানাফি ঘরের মানুষেরা বাপ মা ইন্তেকাল করার পরে তার জন্য দানও করবে, সাদকাও করবে, কবর জিয়ারত করবে, তার জন্য 30 40 4ও করবে। আগামী এখনো করছে, আগামী তো করবে কি করবে না? করবে। কোরআন খানিও করবে। বিশেষ করে মা বোনদেরকে বলবো, শাশুড়ি মারা গেছে, শ্বশুর মারা গেছে, স্বামী মারা গেছে, আপনাদের উচিত বেশি বেশি করে তার জন্য কোরআন তেলাওয়াত করে তার নেকিটা ওই শাশুড়িকে এবং শ্বশুরকে এবং স্বামীকে দিয়ে দিবেন। যত কোরআন তেলাওয়াত করবেন প্রত্যেকটা হরফের বদলায় 10 করে আপনার শ্বশুরের নামে আমলে লিপিবদ্ধ করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার স্বামীর নামে আমলে
দোষ দোষ করে নেকি লিপিবদ্ধ করা হবে তৎসঙ্গে। আচ্ছা, যে পড়লো তার নেকি হবে না হবে না? হবে। হ্যাঁ, যে এক খতম দিল এক খতমে নেকি ওরও হবে, আর যাকে দিবে তারও হবে। সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? হ্যাঁ, নেকি দিলে বাড়ে না কমে? বাড়ে। বাড়ে না কমে? বাড়ে। মুসলমান এই জন্য বলছি এগুলা জায়েজ জায়েজ চাই আছে। আরেকটা প্রশ্ন করেছে, নবীজির জন্য কিয়াম করা যাবে না যাবে না? পৃথিবীর মধ্যে নবীর জন্য যদি কিয়াম না করা যায়, দাঁড়ানো না যায়, তাহলে বিহাইয়ের জন্য দাঁড়ানো যাবে বাপ? এটা হানা বলো না বাপ। নবীর জন্য যদি দাঁড়া না যায়, বিহাইয়ের জন্য দাঁড়ানো যাবে? এটা হানা বলো না বাপ। বিহাইনের জন্য দাঁড়ানো যাবে? হ্যাঁ, শ্বশুর আব্বার জন্য দাঁড়ানো যাবে? কোনো মাস্টার ডাক্তারের জন্য দাঁড়ানো যাবে? কিন্তু বর্তমান দেখেন আপনারা, যারা বলছে না নবীর জন্য দাঁড়ানো যাবে না, এরা আবার মাস্টার আসলে ফুক করে দাঁড়িয়ে যায়। বিহাই আসলে আসসালামু আলাইকুম বিহাই সাহেব বলে যেন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে সালাম করে। করে কি করে না? করে না? করে। শুনুন, বিশ্বের মধ্যে সব থেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 2 পেজ নাম্বার 926। কত নাম্বার পেজ বললাম? 926 এর মধ্যে, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে, দেওবন্দ থেকে ছাপ, বুখারী শরীফ জিল নাম্বার 2 926 এর মধ্যে। আর সৌদি আরব থেকে ছাপানো সুনান আবু দাউদ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 52 17 52 18 মধ্যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুমু ইলা সাইয়্যিদিকুম আও কুমু ইলা খাইরিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা নিজেদের মধ্যে যারা সম্মানীয় ব্যক্তি, এই সম্মানীয় ব্যক্তির সম্মানার্থে কিয়াম করো। জোরে বলে সুবহানাল্লাহ। 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 নিজেদের মধ্যে যারা শ্রদ্ধেয় ব্যক্তি, এই শ্রদ্ধেয় ব্যক্তির সম্মানার্থে তোমরা কিয়াম করো। আচ্ছা বলুন তো, আমাদের মধ্যে সম্মানীয় ব্যক্তিকে, শ্রদ্ধেয় ব্যক্তিকে? বাপ মা শ্রদ্ধেয় ব্যক্তি, দাদা দাদি শ্রদ্ধেয় ব্যক্তি, হাজী সাহেব শ্রদ্ধেয় ব্যক্তি, মৌলভী সাহেব শ্রদ্ধেয় ব্যক্তি, মাস্টার সাহেব শ্রদ্ধেয় ব্যক্তি, ডাক্তার সাহেব শ্রদ্ধেয় ব্যক্তি, একজন আপনার ব্যারিস্টার সাহেব শ্রদ্ধেয় ব্যক্তি। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা শ্রদ্ধেয় ব্যক্তি, এই শ্রদ্ধেয় ব্যক্তির জন্য কিয়াম করো। তার মানে বাপ মার জন্য কিয়াম করা যায়, দাদা দাদির জন্য দাঁড়ানো যায়, মাস্টারের জন্য দাঁড়ানো যায়, মৌলভী সাহেবের জন্য দাঁড়ানো যায়, ইমাম সাহেবের জন্য দাঁড়ানো যায়, হাজী সাহেবের জন্য দাঁড়ানো যায়, গাজী সাহেবের জন্য দাঁড়ানো যায়, একজন আপনার বড় আব্বার জন্য দাঁড়ানো যায়। পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞেস করতে চাই, বাপ মা দাদা দাদি শ্বশুর শাশুড় এবং মাস্টার ডাক্তারদের জন্য দাঁড়ানো যদি জায়েজ হয়, রাসূলুল্লাহর জন্য জায়েজ হবে না হবে না? রাসূল বলছেন, পৃথিবীর মধ্যে যারা সম্মানীয় ব্যক্তি তাদের জন্য কিয়াম করো। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানীয় ব্যক্তি, সব থেকে শ্রদ্ধেয় ব্যক্তি কে? তার নাম হলো রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সব থেকে সম্মানীয় ব্যক্তি, সব থেকে শ্রদ্ধেয় ব্যক্তি হলেন আমার রাসূল, আপনার রাসূল, দয়ার রাসূল, মায়ার রাসূল। বাপ মায়ের জন্য যদি দাঁড়ানো যায়, রাসূলের হাদিস অনুযায়ী রাসূলের জন্য আরো বেশি দাঁড়ানো যায়। এই জন্য সুন্নি মুসলমান রাসূলকে দাঁড়িয়ে সালাম পড়ে, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজকালকার দু পাতা পড়া মৌলভী, আজকালকার ওই কি বলছে ল্যাংলা লুলা মৌলভীরা, যারা জ্ঞান অর্জন ঠিকভাবে করেনি, এরা বলছে কিয়াম করা যাবে না। ভাই, তোমার কোমরের স্ক্রু যদি ঢিল থাকে তুমি কিয়াম করবে না, ঠিক আছে, কিন্তু যারা কিয়াম করছে তাকে বাধা দেওয়া যাবে 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 না। তুমি কিয়াম করবে না, না করোগা, কিন্তু যারা করছে তাদেরকে বেদাত, শিরক, নাজায়েজ, হারাম এবং বাধা দেওয়া যাবে না। তাজ্জুব, আশ্চর্যজনক বিষয় হলো, দেওবন্দ থেকে যে বুখারী শরীফটি ছাপানো হয়েছে, বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার কত বললাম? 926। এই যে হুজুরকে বললাম, বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 926 এর মধ্যে দেওবন্দ থেকে যেটা ছাপানো হয়েছে, তার টিকাতে হুজুর 926 এর টিকাতে লেখা আছে, দেওবন্দি টিকাতে লেখা আছে, কিয়াম করা হলো মুস্তাহাব কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিয়াম করা কি মুস্তাহাব? মুস্তাহাব কাজ করলে গুনাহ হয় না।
হ্যাঁ না নেকি হবে? নাকি নেকি হয় মুসলমান। আচ্ছা আরেকটা রেফারেন্স দিই, এই যে দেওবন্দ থেকে ছাপানো হয়েছে মিশকাত শরীফ, মিশকাত শরীফের মধ্যে মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 403, কত নাম্বার পৃষ্ঠা বললাম? 403-এ দেওবন্দিরা যে টিকাটা লাগিয়েছে বাবা, দেওবন্দিরা যে টিকাতে লেখা আছে 403-এর মধ্যে দেওবন্দি টিকাতে লেখা আছে ক্যাম করা মুস্তাহাব কাজ। এখন ভাবুন তো, তাদের কেতাবে, তাদের ছাপানো কেতাবে তারা লাগিয়েছে কিয়াম করা হলো মুস্তাহাব, আর তাদের পড়বি ওখান থেকে পড়ে এসে আমাদের এলাকায় বলছে কিয়াম করা বেদাত। বলুন তো এই মৌলবীদেরকে ঠুকাই করা উচিত কিনা? ধানা বলুন না বাবা। হ্যাঁ, পড়াশোনার সময় তুমি সুন্নত পড়লে বেদাত, কি বল মুস্তাহাব পড়লে, আর মানুষের মধ্যে বিভ্রান্তি লাগানোর জন্য এখানে বেদাত বলো কেন? ঠিক আছে তুমি যদি না করো, না করোগা, না করোগা, কিন্তু যারা করছে তাদেরকে বাধা দেওয়া যাবে? যাবে যাবে? বাধা দেওয়া যাবে না। যাই হোক ভাই, অনেকক্ষণ কিছু বললাম, আর আর নয় 2 ঘন্টা হয়ে গেল। ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইমে আসলে আবার আলোচনা হবে। ঠান্ডার সময় একটা পার হতে চলল, এখান থেকে আমি বক্তৃতা ইতি টানছি। বক্তৃতার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী, আর কোরআন হাদিসে যদি কোনো রকম ত্রুটি করে থাকি তাহলে তওবা পড়তেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, দোয়া করব, সম্মিলিত দোয়া করব, একসঙ্গে দোয়া করব, সম্মিলিত মুনাজাতের এক ট্রাক্টর দলিল দিব ইনশাআল্লাহ তাআলা সেই দিনে। 2 দিন পরে আপনারা আসবেন ইনশাআল্লাহ, সেই দিন আলোচনা হবে। সম্মিলিত মুনাজাত জায়েজ, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ, মাটি দেওয়ার পরে হাত তুলে দোয়া করা জায়েজ, জানাজার পরে হাত তুলে দোয়া করা জায়েজ, সব দোয়া নিয়ে আলোচনা হবে। তবে ভাই সম্মিলিত দোয়া তো করব, তার আগে কিন্তু আমরা সুন্নি মুসলমান, কিয়াম না করলে আমাদের ভালো লাগে লাগে না। এই জন্য দাঁড়িয়ে একটু নবীকে সালাম জানাবো, তারপরে দোয়া করব। হ্যাঁ, দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে রাসূল সালাম লাখো বার, মোরা যে সবাই গুনেহগার, কি আছে মোদের দেখিবার, কাল হাসরে ভরসা আপনার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইলাহি পাক রব্বানা, মাফ করো আমার উম্মতের গুনাহ, দোজখে রইল একজনা, দয়ার নবী বলেন আমি জান্নাত যাব না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ।
আলা সাল্লাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরা মিন নূরিল্লাহ ওয়াল আলিকা ওয়া সাহাবিকা শাফিউল ইয়াউমাল জাযা বালাগাল উলা বি কামালিহি কাশাতু জাবি জামালি হাসান জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি اللهم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد عيد ما في علم الله صلاة دائم بدوام ملك الله ইয়া রাব্বাল আলামিন এতক্ষণ ধরে এই স্টেজের উপরে যা কিছু কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়েছে মাসরু মাসাইল নিয়ে আলোচনা করা হয়েছে হাদিস শরীফ তেলাওয়াত করা হয়েছে কয়েকবার আমরা একত্রিত হয়ে দরুদ শরীফ পাঠ করেছি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিরত করেছি রব্বাল আলামিন আমরা দাঁড়িয়ে সম্মানজনক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালামও জানিয়েছি এই সমস্ত কাজের মধ্যে কোনো রকম ত্রুটি হয়ে থাকলে তোমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ত্রুটিকে মার্জনা করে ভুলকে ক্ষমা করে আমাদেরকে সঠিকভাবে ইসলামিক আলোচনা করার তৌফিক দান করো মাওলা আমিন ইয়া রাব্বাল আলামিন সঠিকভাবে ইসলামিক জালসা কন্ডাক্ট করার তৌফিক দান করো মাওলা আমিন মাওলায়ে কারীম আজকে আমরা যাহা কিছু এই জালসার মাধ্যমে নেকি উপার্জন করলাম সেই সমস্ত নেকি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজাতে উপস্থিত করে তুমি কবুল করে নাও মাওলা আমিন তারপরে পরে যত আম্বিয়া کرام রাসূলুল্লাহ নিজাম বুজুর্গান দিন ইমাম মুসলিদিন খলিফা রাশিদিন সাহাবা তাবেইন তাবা তাবেইন মুহাদ্দিসিন মুহাক্কিকিন মুফাসসিরিন মুস্তাহিদিন গুজরে গেছেন প্রত্যেকের রূহে আজকে জিনিসের সওয়াব আমরা নাযর করি তুমি কবুল করে নাও মাওলা আমিন ইয়া রাব্বানা বিশেষ করে এই গ্রাম থেকে আত্মীয় স্বজন থেকে যারা আজকে এই জালসাতে দান করেছেন রব্বুল আলামিন তাদের বাড়ি থেকে তাদের আত্মীয় স্বজন থেকে যারা জালসা শ্রবণ করেছেন তাদের বাড়ি থেকে তাদের আত্মীয় স্বজন থেকে যারা জালসায় সহযোগিতা করেছেন তাদের বাড়ি থেকে তাদের আত্মীয় স্বজন থেকে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন প্রত্যেক মুমিন মুমিনার কবরে আজকের এই সমস্ত জিনিসের সওয়াব তুমি পৌঁছে দাও মাওলা আমিন রব্বুল আলামিন তাদের কবরকে তুমি প্রশস্ত করো মাওলা আমিন তাদের কবরকে তুমি নূর আলা নূর করো মাওলা গো আমিন ইয়া রাব্বুল আলামিন তাদের কবরে তুমি জান্নাতের হাওয়া জান্নাতের খাওয়া জান্নাতের ফ্যাসিলিটি প্রদান করো মাওলা গো আমিন ইয়া রাব্বুল আলামিন তাদের কবরকে তুমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নার মিসদাক বানিয়ে দাও মাওলা আমিন ইয়া রাব্বুল আলামিন বিশেষ করে আমরা যাহা কিছু আজকে আলোচনা করেছি কোরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিক সেই সমস্ত আলোচনার উপর আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করো মাওলা ইয়া রাব্বানা বিল খুসুস আজকে তোমার কিছু বান্দা হাত তুলে প্রতিজ্ঞা করেছেন যে আগামী থেকে যতদিন পর্যন্ত ফসল আবাদ করবে রব্বুল আলামিন ফসলের সঠিকভাবে উসুর আদায় করবে রব্বুল আলামিন তোমার এই বান্দাদেরকে ফসলের ঠিকভাবে উসুর আদায় করার তৌফিক দান করো মাওলা আমিন রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা গার্জিয়ান আছেন এই গার্জিয়ানদেরকে তুমি সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন এখানকার আলিম ওলামা ইমাম সাহেবের মান সম্মান জ্ঞান গরিমায় তুমি বৃদ্ধি ঘটাও মাওলা আমিন মওলাই করিম যারা মা বোন আছেন তাদেরকে তুমি পর্দার গুরুত্ব বুঝার এবং পর্দা নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করো মাওলা আমিন যুবকদেরকে নিজের নজরকে নিচে রাখার তৌফিক দান করো মাওলা আমিন বিজনেসম্যানদের বিজনেসে তুমি বরকত নাযিল করো মাওলা আমিন রব্বুল আলামিন মাস্টারদের তুমি মাস্টারিতে তুমি বরকত নাযিল করো মাওলা আমিন আমাদের যারা বাংলা শিক্ষিত ছেলেরা আছে রব্বুল আলামিন এদেরকে তুমি জব লাগিয়ে দাও মাওলা গো আমিন যারা শিক্ষা অর্জন করছে বর্তমান তাদেরকে তুমি সঠিকভাবে শিক্ষা অর্জন করে ভালো একজন শিক্ষিত মানুষ হওয়ার তৌফিক দান করো মাওলা আমিন রব্বুল আলামিন জালসার কমিটিরা যারা মেহনত করে এই জালসাটা করেছেন তাদেরকে হিম্মত দাও হৌসলা দাও যেন তারা পাক্কা সাচ্চা নামাজি হাজি গাজী হতে পারে মাওলা আমিন মওলাই করিম এরা যেন আগামীতে আরো বড় বড় জালসা করতে পারে মসজিদ মাদ্রাসার খিদমত করতে পারে তার তৌফিক দান করো মাওলা আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ